তো আজকে আমরা যে টপিকটা দেখবো সেই টপিকের নাম হচ্ছে কি এইচটিএমএল টেবিল। ঠিক আছে। এইচটিএমএল টেবিল। এবং তোমাদের এইচএসসি তে এইচটিএমএল থেকে যে প্রশ্ন থাকবে মোস্ট লাইকলি প্রশ্নতে টেবিলই থাকবে। টেবিলের ভিতরেই বাকিগুলা অ্যাড করবে, যেটা গত ক্লাসে দেখাচ্ছিলাম। টেবিলের ভিতরেই ইমেজ অ্যাড করতে বলবে, টেবিলের ভিতরে লিস্ট অ্যাড করতে বলবে, টেবিলের ভিতরেই কোনো একটা লেখাকে হাইলাইট করতে বলবে, টেবিলের ভিতরেই কোনো একটা লেখাকে বড় করতে বলবে, যাই করতে বলবে সবই টেবিলের ভিতরে করতে বলবে। ঠিক আছে। তো টেবিলটা ইম্পর্টেন্ট। টেবিল ছাড়া কিন্তু এইচটিএমএল এর প্রশ্ন নর্মালি আসে না, টেবিল দিয়েই প্রশ্ন আসে। একটু যদি টেস্ট পেপার দেখো দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন টেবিল দিয়ে আসছে। ঠিক আছে। এবং টেবিলের ভিতরে তোমাকে বিভিন্ন জিনিস গত ক্লাসের গুলো ঢুকাই দিবে। তো টেবিল বানানোর জন্য সবার প্রথমে আমাদের যে টেকটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে টেবিল টেক। ওটা একদম টেবিলই, এই যে, বা টেবিলকে বাংলায় সারণী বলা হয়ে থাকে। টেবিলকে দেখবা মাঝে মধ্যে বাংলায় সারণী বলবে, বাংলায় যদি বলে আর কি বোঝার জন্য। তো টেবিল আমরা এভাবে লিখবো, টেবিল টেক শুরু হবে, টেবিল টেক শেষ হবে। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। ঠিক আছে। এখন এর ভিতরে কি থাকবে, টেবিলের মূলত কি থাকে, রো আর কলাম থাকে। আমি যদি একটা ডেমো টেবিল বানাই এখানে, ধরো বললাম একটা টেবিল কিরকম থাকে, ধরো আমি একটা টেবিল বানাতে যাচ্ছি, আহ সিম্পল টেবিল, একদম বেসিক টেবিল একটা বানাবো আমরা। ধরো বললাম এখানে একটা টেবিল আছে, এই যে এরকম একটা টেবিল আছে, যেখানে এখানে একটা আহ প্রাণীর নাম থাকবে। আহ, এখানে তার আহ, সে কোন টাইপের প্রাণী, সে আহ, স্থলজীবী নাকি সে কি ল্যান্ডে থাকে নাকি সে উড়ে, এরকম কথাবার্তা। আর তার ম্যাক্সিমাম স্পিড এখানে দেয়া থাকবে। ঠিক আছে। তো মনে করে বললাম, এখানে আমি বললাম এটা হচ্ছে অ্যানিমেল। এই এই জায়গায় অ্যানিমেলের নাম লিখবো আমরা, অ্যানিমেল। মনে করে এখানে বললাম আমরা তার টাইপ, সে কোন টাইপের মুভমেন্টে থাকে, সে কি ল্যান্ডের মধ্যে দৌড়ায় নাকি সে আকাশের মধ্যে উড়ে, এরকম টাইপ। এবং আমরা তার ওয়েটটাও এখানে এড করে দিব, WEIGHT ওয়েট। প্রথমে দিলাম আমি মনে করি চিতা। সে কোন টাইপের এনিমেল, সে ল্যান্ড এনিমেল, সে ল্যান্ডে থাকে, ল্যান্ড এনিমেল। তার ওয়েট কত হবে, ধরো তার ওয়েট হচ্ছে 80 কেজি। ঠিক আছে। তারপরে মনে করে বললাম আমি অস্ট্রিচ, OSTRITCH, বানান ঠিক আছে কিনা অস্ট্রিচের, TCH আসে। আচ্ছা। তো সেও তো ল্যান্ড এনিমেল, যদিও সে পাখি বা থাকে তো সে মাটিতেই, সো ল্যান্ড। তার মনে করো ওজন হচ্ছে 100 কেজি, বা ভর 100 কেজি। তারপর আমি বললাম মনে করো একটা ফ্যালকন, ফ্যালকন, সে মনে করো ফ্লাইট এনিমেল। তার ওজন আসলে দরকার নাই, আমি তো মূলত তার স্পিড চাচ্ছি, মনে করো আমি তার স্পিডটাই লিখবো। আমি বলবো তার টপ টপ স্পিড কত, বা ম্যাক্সিমাম স্পিড কত, আমি বললাম টপ স্পিড। চিতার মনে করো 100 মাইল পার আওয়ার। তারপরে অস্ট্রিচের মনে করো 70 মাইল পার আওয়ার। আর ফ্যালকনের মনে করো, আমি এক্সাক্ট মনে নেই, আমি বললাম মনে করো 250 মাইল পার আওয়ার। এই হচ্ছে আমাদের একটা টেবিল, যেটা আমরা এখন এইচটিএমএল দিয়ে বানাতে যাচ্ছি। ঠিক আছে। এই টেবিলটাকে আমরা এইচটিএমএল দিয়ে বানাবো, যেখানে টোটাল কলাম আছে কয়টা, তিনটা, রো আছে তিনটা। এই যে এইভাবে আমরা এটাকে ডিজাইন করতে চাচ্ছি, আমরা যদি চাচ্ছি জিনিসটা এইভাবে আসুক। ঠিক আছে। এখন আমরা এটা কিভাবে ডিজাইন করব, আমি এটা কোনা দিয়ে লিখি। টেবিল লিখবো, সবার শুরুতে তো মানে এখানে তো টেবিলটাকে আমরা মূলত ভাগবো, কয়টা ভাগে ভাগ করব, মানে রো এবং কলামে ভাগ করব। এখানে রো টোটাল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা রো। আর কলাম কয়টা, তিনটা। এবং প্রত্যেক রো এর মধ্যে তিনটা করে কলাম, তাহলে আমরা রো লিখবো, রো এর ভিতরে তিনটা কলাম থাকবে। তারপর আরেকটা রো লিখবো, তার ভিতরে আরো তিনটা কলাম থাকবে। এইভাবে আমরা ম্যানুয়ালি লিখে লিখে যাব। আমি শুরু করি আমি। এবং রো কে কিভাবে লিখতে হয়, আমরা এই যে টেবিল রো আমরা প্রকাশ করে থাকি এটাকে এইভাবে। আমরা যদি টেবিলের রোটা লিখি, টেবিলের রো, এটাকে আমরা ট্যাগ হিসেবে ইউজ করি, এটা TR ট্যাগ ইউজ করি। আমরা যদি বলি টেবিল ডাটা, মানে ডাটা হিসেবে কি আছে ভিতরে, সেটার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটাকে আমরা লিখি এইভাবে, TD দিয়ে। ঠিক আছে। আর যদি আমি চাই একটা, এই যে এটাকে একদম আমাদের আহ, কোন কলামে কি আছে সেটার পরিচয় দিচ্ছে না, আমি তো এটা দেখে বুঝতেছি যে এই বরাবর যারা আছে তারা হচ্ছে এনিমেলের নাম, এ বরাবর যা আছে তা হচ্ছে তার ফ্লাইটের টাইপ বা তার মুভমেন্টের টাইপ, এই বরাবর যা আছে তা হচ্ছে তার স্পিড। আমি কিন্তু এই অংশ দেখে আগেই বুঝতেছি না যে এটা কি, আমরা এটা দেখে বুঝতেছি যে এখানে সবাই এনিমেল এর নাম দেখাচ্ছে, টাইপ এটা বোঝাচ্ছে এখানে সে কোন টাইপের মুভমেন্টে যায় সেটা লেখা আছে। আর এটা বোঝাচ্ছে স্পিড ম্যাক্সিমাম কত সেটা দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা
হেডলাইন টাইপের। তো সেটাকে আমরা আলাদাভাবে একটু নাম দিব, তার নাম দিব আমরা টেবিল হেড। ঠিক আছে, আমরা এটাকে এইভাবে লিখবো, টেবিল হেড, এটাকে টেবিল হেড। আচ্ছা, এটা আমি আলাদাভাবে লিখে দিব না, সমস্যা নেই, এটা আপাতত এটুকু থাকবে। টেবিল রো প্রকাশ করবো টি আর দ্বারা, টেবিল ডাটা প্রকাশ করবো টিডি দ্বারা। আমার এখানে রো আছে কয়টা? চারটা। কলাম আছে কয়টা? তিনটা। আচ্ছা, তার মানে প্রথমে একটা রো লিখে আমি লিখবো টি আর, এই রোটা লিখলাম। টি আর শুরু করলে টি আর শেষ করতে হবে। এইচটিএমএল এর ম্যাক্সিমাম ট্যাগই এরকম, শুরু করলে শেষ করতে হয়, এটা একটা ব্র্যাকেটের মতো। টেবিল রো শুরু হয়েছে, শেষ হয়েছে, এটা হচ্ছে আমার প্রথম রোটা। তো প্রথম রোতে কয়টা এলিমেন্ট আছে? একটা, দুইটা, তিনটা, তিনটা কলামের হিসাবে আসবে। তো ওগুলোকে আমরা কিভাবে লিখবো? টিডি দিয়ে আমি লিখবো, টিডি দিয়ে এখানে লিখবো আমরা এনিমেল, এটা হচ্ছে তার ভিতরের কন্টেন্টটা, এটা হচ্ছে কন্টেন্ট। টিডি লিখলাম, টিডি শেষ করলাম, এই যে শুরু শেষ, কে আসবে এখানে? এনিমেল লিখা আসবে। তো অনুরূপ ভাবে আমরা এখানে আরেকটা টিডি বসাবো এরকম ভাবে, যেখানে আমি লিখবো টাইপ। তারপরে আমরা আরেকটা টিডি নিব এখানে, যেখানে আমি লিখবো টপ স্পিড। ঠিক আছে, এই তো বুঝে গেছে, শেষ। আর এখানে আমি লিখবো টাইপ, এখানে লিখবো আমরা টপ স্পিড। আমি লিখবো এখানে টাইপ, এখানে লিখবো আমি টপ স্পিড। প্রথম রো আমাদের লেখা শেষ। তো এটা হচ্ছে একটা রো, আমাদের এরকম আরো তিনটা রো লিখতে হবে না? আমি এই জিনিসটাকে কপি পেস্ট করবো এখন। আমি এটাকে ধরে, আমি এটাকে ধরে নিচে নামাই। অনেক অনেক কিছু লেখা বাকি আছে, তো এটাকে আমি নিচে নামাই নিয়ে আসি। এখন আসো, এই যে রোটা লিখলাম, এই সিমিলার রো আরেকটা আসবে না? চিতা ল্যান্ড 100 মাইল পার আওয়ার লেখার জন্য। তো আমি এটা কপি করলাম, পেস্ট করলাম, এটা আরেকটা রো। সেখানে আমি এখানে চিতা লিখবো, প্রাণীর নামের জায়গায় লিখবো চিতা, CHEETAH। এখানে টাইপের মধ্যে আমি লিখবো এটা ল্যান্ড এনিমেল। আর টপ স্পিডে আমি লিখবো কি? 100 মাইল পার আওয়ার, নাকি? টপ স্পিডে আমি লিখবো কি? 100 মাইল পার আওয়ার। ঠিক আছে। আচ্ছা, গেল, এটা গেল একটা চিতা অ্যাড করলাম। অনুরূপ ভাবে তো আমাদের আরেকটা আসবে, অস্ট্রিচ আসবে। তো সেটা আরেকটা রো আমি লিখলাম এখানে, এখানে কে আসবে? অস্ট্রিচ। এখানে ল্যান্ড থাকবে, এখানে থাকবে 70 আসছিল না, এখানে লিখলাম আমরা অস্ট্রিচ। বানান ঠিক আছে কিনা একবার চেক করে দেখে দাও। ঠিক আছে, এটা সিএইচ, TH TCH না। তাহলে আমরা তখন ভুল করলাম, এখানে আমাদের বানানটা একটু ঠিক করতে হবে। TCH না, শুধু সিএইচ। ওকে, এখানে চেক করে দিই, শুধু সিএইচ, অস্ট্রিচ। ঠিক আছে, অস্ট্রিচ লেখা শেষ, ল্যান্ড, এবং তার স্পিড ছিল 70 মাইল পার আওয়ার। এরপরে কে ছিল? একটা ফ্যালকন, সেটা হচ্ছে 250 মাইল পার আওয়ারের। তো আমি এটাকে আরেকটু নিচে নামাবো, টেবিলটাকে নিচে নামিয়ে, কারণ টেবিলের ভিতরে তো সবাই থাকা লাগবে না, তো আমাদের আরেকটা রো আসবে, কোনো মতে জায়গা করছি আমরা একটাকে, কপি করে পেস্ট করে দিই। এখন এখানে আরেকটা আসবে কে? এটা হচ্ছে ফ্যালকন, সে হচ্ছে ফ্লাইট এবং তার স্পিড হচ্ছে 250। আমি বলবো এখানে ফ্যালকন, সে হচ্ছে ফ্লাইট টাইপের এবং তার টপ স্পিড হচ্ছে 250 মাইলস পার আওয়ার। এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপারটা, খুবই সহজ। আমাদের টোটাল রো চারটা, আমরা চারটা রো লিখছি। এই যে একটা রো, এই রো বরাবর এনিমেল টাইপস টপ স্পিড আসছে। এই হচ্ছে চারটা রো, চিতা ল্যান্ড, মানে আমরা রো বরাবর হিসাব করে আগাবো আর কি। রো বড়, প্রত্যেকটা রো আলাদা আলাদা ভাবে লিখতে হবে। তো এইভাবে আমরা চারটা রো লিখলাম, এবং আশা করি এই টেবিলটা যে আমরা যা যা প্ল্যান করছি তা এখানে কিভাবে এক্সিকিউট করছি বুঝতে পারছো। এখন আমরা এই কোডটা আমাদের নোটপ্যাডে করবো এবং দেখবো ব্রাউজারে কাজ করে কিভাবে। ঠিক আছে, তো এইটুকু। আমি এটা ফাইলটা সেভ করে রাখি। এটা হচ্ছে May 11 ICT। ও না, আসলে May 12, সরি। সেভ এস May 12। আচ্ছা, আমি তাহলে এটা খুলি। নতুন ফাইল খুলতে হবে একটা, আমি আমাকে এই পাশে নিয়ে আসি, নিউ ফাইল। ওকে, বেসিক কাজটা আমি এখান থেকে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করে দেই। আমরা জাস্ট এখান থেকে বাকি সব বাদ দিয়ে দেবো, শুধুমাত্র বডিটা রাখবো। ঠিক আছে, এই যে এটা আমরা শুধুমাত্র আমাদের HTML এর বডিটা রাখলাম। বেসিক স্ট্রাকচার আশা করি তোমার মনে আছে। HTML শুরু করতে হয়, শেষ করতে হয়, এটা গত ক্লাস করলেই বুঝবা, এটাতে নতুন করে আসলে বোঝানোর কিছু নেই। ফাইলটা সেভ করে দিই। এটাকে সেভ করলাম আমরা। আমরা আজকে দেখতেছি টেবিল, তাই না? টেবিল, টেবিল, এবং এটা হবে HTML টাইপের ফাইল। আমরা এখানে এইচ চাপ দিলেই এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আসছে, সিলেক্ট করলাম, এটা টেবিল হিসেবে সেভ হয়ে যাবে। ওকে, এখন আমাদের হেডের মধ্যে টাইটেল দিতে হয়, তো মানে এটা দেওয়াটা জরুরি না, কিন্তু তুমি ধরো একটা ওয়েবসাইট ওপেন করছো, এই যে যেমন ধরো এখানে এই ট্যাবের মধ্যে কিছু লেখা দেখা যাচ্ছে না, অস্ট্রিচ গুগল সার্চ। আমি যদি একদম স্পেসিফিক্যালি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ধরো অস্ট্রিচের উইকিপিডিয়াতে ঢুকলাম আমরা, ঠিক আছে, দেখো এখানে অস্ট্রিচ উইকিপিডিয়া চলে আসছে। সো এটা কিন্তু
ট্যাবের মধ্যে কি লিখে আছে এটা লেখা থাকে কোথায়? এইচটিএমএল আমাদের যে ফাইলটা আছে সেটার টাইটেলে লেখা থাকে, হেডের মধ্যে যে টাইটেল থাকে সেখানে। তো আমরা যেহেতু এখন শিখতেছি টেবিল, আমরা চাচ্ছি আমাদের যখন আমরা এটা ব্রাউজার ওপেন করব তখন যাতে আমাদের ওই ট্যাবের মধ্যে লেখা থাকে টেবিল। আমি লিখলাম টেবিল, অথবা টেবিল প্র্যাকটিসও আমি বলতে পারি। আমি বললাম টেবিল প্র্যাকটিস, এটা যার যার যে সুবিধা যেটা মনে হয় এটা লিখবো আমরা। প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস। ঠিক আছে। এখন আসো হেডের, এর বেশি আর কিছু লাগবে না এই মুহূর্তে। আমরা এখন চলে যাবো বডিতে, যেখানে আমরা একটা টেবিল লিখবো। তো আমি প্রথমে টেবিল যেহেতু লিখবো, আমি টেবিল দিয়ে শুরু করব, এবং আমাদের টেবিলটা শেষ করতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। লেখা দেখা যায় নাকি বড় করবে একটু? ঠিক আছে। টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম, তাই না? এখন থাকবে টোটাল 4টা রো। আমি বলবো এখানে, এখানে বললাম আমি টিআর, তারপর এখানে বললাম আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টিআর। টেবিল শুরু টেবিল শেষ হয়ে গেল। এখন এটার ভিতরে কয়টা ডাটা থাকবে? 3টা। অ্যানিমেল, টাইপ, টপ স্পিড, তাই না? তো আমি এখানে বলবো, এখানে বলবো আমরা এখানে আমি লিখবো প্রথমে টিডি, টেবিল ডাটা। এখানে আমি লিখবো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টিডি। এখানে লিখবো আমরা অ্যানিমেল, অ্যানিমেল। এই জিনিসটাকে আমি কপি পেস্ট করে দিই, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে যাবে হচ্ছে টাইপ। তারপরে আমি যদি আবার এটাকে কপি পেস্ট করি, এখানে আমি লিখবো স্পিড বা টপ স্পিড। ঠিক আছে, আমাদের প্রথম রো বানানো শেষ। এখন আমরা সিমিলারলি আরো 3টা রো বানাবো। আমি জাস্ট এটাকেই কপি পেস্ট করে নিয়ে যাব, কপি পেস্ট করলাম। এরপরে আবার আমি পেস্ট করব। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে চিতার জন্য, অস্ট্রিচের জন্য, দেন ফ্যালকনের জন্য। এখন আমি সিরিয়ালে জাস্ট এগুলোর নাম বদলাই। এখানে লিখবো আমি চিতা, এখানে এটা টাইপ হচ্ছে ল্যান্ড, আর এটার টপ স্পিড হচ্ছে 100 মাইল পার আওয়ার। লিখবো আমরা 100 মাইলস পার আওয়ার। এটা আসলে মাইলস পার আওয়ার মনে হচ্ছে না, আমি এটাকে MILES দেখি, মাইলস পার আওয়ার এইভাবেই বেটার হয়। অথবা আমরা এইভাবে লিখতে পারি MPH, এটাও মাইল পার আওয়ার বোঝায়। ঠিক আছে, আমরা এটা আমরা আমাদের কোডেও লেখাতেও চেঞ্জ করে ফেলবো মাইল পার আওয়ার। এখন সিমিলারলি আমরা এখন এখানে কি লিখবো? এটা হচ্ছে অস্ট্রিচ, OSTRICH, অস্ট্রিচ। এটা টাইপ হচ্ছে ফ্লাইট, এটা এটা ল্যান্ড এনিমেল, ল্যান্ডের মধ্যে পড়ে, এবং এটা টপ স্পিড কত? 70 মাইল পার আওয়ার। আমি লিখবো এখানে 70 MPH। ঠিক আছে। লাস্টলি কে আসবে? ফ্যালকন। আমি লিখবো এখানে ফ্যালকন। আমি এখানে লিখবো এটা টাইপ হচ্ছে ফ্লাইট। এটা টপ স্পিড কত? এটা ছিল 250 মাইল পার আওয়ার, তাই না? এটা হচ্ছে 250 মাইল পার আওয়ার। MPS না MPH? ঠিক আছে। তো আমাদের কথা অনুযায়ী সব লেখা শেষ। আমরা এখন এখানে যেটা আমরা চেঞ্জ করবো সেটা হচ্ছে আমরা এখানে মাইল পার আওয়ার এভাবে না লিখে আমি লিখবো MPH। এটা আমি চেঞ্জ করে দিই। আমি এখানে এটাকে চেঞ্জ করে বলি MPH। এটা হবে MPH। এখানে আমরা লিখবো MPH মাইল পার আওয়ার। এখানে আমি লিখবো MPH মাইল পার আওয়ার। তো যেভাবে কোড লিখলাম সেভাবে আমরা আমাদের পিডিএফটাও সাজায় নিলাম। ঠিক আছে, আর এখানেও MPH গুলো আসবে। MPH, MPH, MPH আসবে। লিখে দিই MPH, MPH, MPH। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমি এটা সেভ করে রাখলাম আলাদাভাবে। এখন আমরা এই যে আমরা HTML কোডটা লিখলাম, এটা আমরা ওপেন করব এখন। এখানে আমি রাইট বাটনে ক্লিক করব। এখানে যাব আমরা ওপেন ইনটু, মানে যে ফোল্ডারে আমি এটাকে সেভ করছি সেই ফোল্ডারে আমি যাচ্ছি আর কি। তো এটা তো তুমি জানবা তুমি কোথায় সেভ করছো। তো আমি এখানে আসলাম। এই যে আমাদের, এই যে আমাদের এই যে টেবিল নামে যে আমাদের HTML ফাইলটা, টেবিল নামে যে ফাইলটা, সেটা সেটা আমরা ক্রম দিয়ে ওপেন, অলরেডি সেটিং করাই আছে, ক্রম দিয়ে ওপেন হবে না। আদারওয়াইজ তুমি এভাবে ক্লিক করবা, রাইট বাটনে চাপ দিয়ে এই যে ওপেন উইথ ক্রম দিয়ে দিবা। আর এখানে ক্রম অলরেডি আছে, যেহেতু ডিফল্ট আমি সেট আপ করে রাখছি এগুলোর জন্য ক্রম, আমি ক্রম দিয়ে ওপেন করবো। এই যে ক্রম দিলাম, ক্রম দিয়ে ওপেন হচ্ছে। এই যে ধরো এখানে টেবিলটা চলে আসছে, এনিমেল, টাইপ, টপ স্পিড, চিতা ল্যান্ড 100 মাইল পার আওয়ার, অস্ট্রিচ ল্যান্ড 70 মাইল পার আওয়ার, ফ্যালকন ফ্লাইট 50 মাইল পার আওয়ার। সমস্যা হচ্ছে এটাকে দেখে টেবিল মনে হচ্ছে না। এটাকে দেখে মনে হচ্ছে আমি একটা এমনিই লিখে রাখছি কিছু একটা। টেবিল মনে হওয়ার জন্য একটু ঘর ঘর থাকলে ভালো লাগে, তাই না? যে আমাদের একটু টান টুন থাকবে না, না যেভাবে আমরা লিখে আসছি। তো এই যে আমি ছক কাটছিলাম, সেই ছকের ব্যাপারটা কিন্তু আমাদের এই আউটপুটে আসে না, আমরা সেই ছকটা দেখতে পারতেছি না। ছক দেখতে পারতেছি না কেন? কারণ আমি ছক সেট আপ করিনি। ছক সেট আপ করতে হলে কি করতে হবে? সিম্পলি আমরা এখানে টেবিলের মধ্যে একটা লাইন অ্যাড করবো, সেটার নাম হচ্ছে বর্ডার। ওটা ওটা নামের ছক বলতে যাবো, যা হচ্ছে বর্ডার সমান আমি দিয়ে দিব ডাবল কোটেশন দিয়ে 1। তখন কি হবে খেয়াল করো, এখন যদি আমি এটাকে আবার রিলোড করি, সুন্দর মতো ছক চলে আসছে। তাও আমাদের পছন্দেরটা না, এটা কাইন্ড অফ একটু মনে হচ্ছে খুব খুব বানায় রাখছে ছক মানে। হ্যাঁ, শেষ করা লাগবে কোথায়?
ও না না না, বর্ডার তো এটা এট্রিবিউট, এট্রিবিউট এইভাবে, এট্রিবিউট ট্যাগ না, ট্যাগের মধ্যে আমি এট্রিবিউট দিয়ে রাখছি। টেবিলের একটা বৈশিষ্ট্য হচ্ছে বর্ডার। এট্রিবিউট মানে তো বৈশিষ্ট্য। তো টেবিলের বৈশিষ্ট্যটা কি, তার বর্ডারের সাইজ হচ্ছে 1। বর্ডারের সাইজ 1 মানে কি, আমাদের প্রত্যেকটা মানে এলিমেন্টের বর্ডারের সাইজ 1 করে থাকবে। সো এখানে যেটা হয়ে গেছে, এটা ঘর ঘর হয়ে গেছে, মনে হচ্ছে এটা ঘর, মানে ব্লক ব্লক হয়ে গেছে, তাই না? আমরা তো এটা আশা করতেছিলাম, আমরা আশা করতেছিলাম এরকম কিছু একটা, আমরা আশা করতেছিলাম এরকম কিছু একটা। রাদার এটা কি হয়ে গেছে আমাদের সামনে, এটা হয়ে গেছে এরকম। তো এইটা তো আমি চাচ্ছিলাম না। তো এটা যেহেতু হয়ে গেছে, এটার সমাধান কি? এটার সমাধান আরেকটা আছে। বর্ডার তো লিখলাম, এখানে আমি লিখবো সেল স্পেসিং, মানে সেলগুলোর মধ্যে স্পেস, সেল স্পেসিং আমি সমান এভাবে ডাবল কোটেশন দিয়ে লিখবো 0। 0 দেওয়া মানে কি, সেলগুলোর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তখন তুমি দেখতে এটাকে কাইন্ড অফ টেবিলের মতো মনে করবা। এই যে দেখো, এটা এখন রিলোড যদি করি, দেখো এখন মোটামুটি মিলে গেছে। আশা করি বুঝতে পারছো। সো এই হচ্ছে আমাদের কাজ, আমরা এটাকে এভাবে ওভারঅল একটা। বর্ডার যদি 1 না দাও, তাহলে ডিফল্ট যা থাকবে তাই হবে। আমি যদি কিছু না দিই, সমস্যা হবে না। তুমি বর্ডার 1 দেওয়াটা বেটার, কারণ 1 দিলে তুমি সাইজটা ঠিক করে দিচ্ছ। কিছু যদি না দাও, জাস্ট বর্ডারের নাম উল্লেখ করছো, ডিফল্ট এইচটিএমএল এ কিছু সেট করা থাকে, সেই সেট অনুযায়ী ডিফল্ট যা তা 1 দিয়ে রাখছে। আর আমি যদি এটা মনে রাখি যে এখানে চেঞ্জ করা যায়, কারণ এটা দেখলে আমার মনেই পড়বে অটোমেটিক্যালি, 1 এর জায়গায় আমি 2 বসায় দেখি তো। যদি খালি বর্ডার দিয়ে শিখে রাখি, তাহলে মনে থাকবে না যে আমার এটা সমান কিছু লিখতে হয়। এই জন্য বেসিক যেটা সেভাবে লিখলেই বেটার, মানে মনে থাকবে। আমি যদি 2 দেই, আমি যদি 5 দেই, আরো মোটা বর্ডার আসবে। দেখো এখন দেখো কিরকম আসে দেখতে চেহারাটা। 5 দিছি তো, না একটু মোটা হয়ে গেছে এটা। বোঝা গেছে কিনা? এই হচ্ছে কাহিনী আর কি। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। ওকে, আমি নামাজ থেকে আসলে বসো। ওকে, তাহলে আমরা যা যা দেখলাম সোফার, একটা বেসিক টেবিল বানানো শিখলাম, যেখানে আমরা রো কলামের স্টাইল ব্যবহার করছি। রো লিখি আমরা টিআর দিয়ে, টিআর শুরু টিআর শেষ। আর রো এর ভিতরে আমাদের কলাম যে কয়টা লাগে, আমরা কলামগুলো লিখি টিডি দিয়ে। এখন মনে করো, আচ্ছা এটাকে একটু দেখতে বেশি লাগতেছে, বর্ডার 5 দিয়েছিলাম, তো বর্ডার 1 দিই, এটা বেটার লাগবে দেখতে। আমি এটাকে একটু সুন্দর করে ফেলি। ধরো এখানে, এই যে, এটা এখন দেখতে নর্মাল টেবিল মনে হচ্ছে, ছক। মানে আমি চাচ্ছি, মনে করো যে আমাদের এই যে এনিমেল টাইপ টপ স্পিড, এগুলা তো হচ্ছে যার যার কলামের নাম। মানে এই কলাম আসলে কি বোঝায় সেটা কিন্তু এখানে লেখা আছে। এই কলাম কি বোঝায় সেটা এখানে লেখা আছে। এই কলাম কি বোঝায় সেটা এখানে লেখা আছে না? তো আমি চাচ্ছি এগুলো যাতে দেখতে একটু আলাদা হয়। মানে আমি চাচ্ছি কাইন্ড অফ দে লুক ডিফারেন্ট অর দে লুক বোল্ডার, অন্যগুলোর তুলনায় তাদের যাতে বোল্ড মনে হয়। তো এটার ব্যবস্থা এইচটিএমএল এ ডিফল্ট করা আছে। যেটা হচ্ছে, আমরা একদম প্রথম যে রোটা, সেই রো বরাবর যারা আছে তাদেরকে আমরা টিডি না লিখে আমরা এখানে লিখবো টিএইচ। এটা বোঝায় টেবিল হেড, মানে বোঝাচ্ছে এটা যে একদম টপ অফ দা কলাম। এটা এটা বোঝানোর জন্য যে এরা আসলে পুরা কলামে কি আছে সেটা বোঝাচ্ছে। এটাকে লিখবো আমরা টিএইচ দিয়ে, এই যে এখানে লিখবো আমি টিএইচ। এখানেও সেম কথা, এটা এখানেও লিখবো টিএইচ। এখানে লিখবো আমরা কি গেল, টিএইচ, এখানে লিখলাম আমরা টিএইচ। সো এগুলা একটু আলাদা। বাকিগুলো তো না, বাকিগুলো কিভাবে লিখছি, টিডি দিয়ে লিখছি, চিতা লিখছি, লাইন লিখছি, 100 মাইল পার আওয়ার লিখছি টিডি দিয়ে। বাকি সবই টিডি দিয়ে লিখছি। কিন্তু একদম প্রথম যে কলাম রোটা, সেই রো বরাবর যারা আছে তাদেরকে আমরা কি দিয়ে লিখছি, টিডি দিয়ে লিখছি। আশা করি বুঝতে পারছো। মানে এটা আমি সেভ করে দেখো এটার ইম্প্যাক্টটা কি পড়ে এখানে। আমি এখন রিলেট যদি করি, দেখো এনিমেল টাইপ এবং টপ স্পিড আগের থেকে বোল্ড হয়ে গেছে, মানে অন্যগুলোর তুলনায় এটাকে আলাদাভাবে মনে হচ্ছে, এটা একটু অন্য কিছু বোঝাচ্ছে, এটা হচ্ছে পুরো কলামের নাম বোঝাচ্ছে। বুঝা গেছে কিনা? তো এই ব্যাপারটা মাথায় রাখবা যে আমরা প্রথমটা টিডি দিয়ে লিখবো, টিএইচ দিয়ে লিখবো, বাকি নর্মাল গুলাকে টিডি দিয়ে লিখবো। ক্লিয়ার তো ব্যাপারটা? আমি একবার এই জিনিসটা এখানেও চেঞ্জ করে দিই। আমরা একদম প্রথমের অংশটা যেটা আছে, সেটাকে আমরা টিডি দিয়ে দিব, এখানে দিব টিএইচ, 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 টিএইচ। লেটস চেঞ্জ দেম। টিএইচ, 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 টিএইচ। ক্লিয়ার তো? সেভ করে দিলাম। এবং আমি ইচ্ছা করে এখানে যে আমি এনিমেল টাইপ টপ স্পিড লিখছিলাম না, এগুলোকে আমি একটা বোল্ড বোল্ড অক্ষরে লিখি, যাতে করে বোঝা যায় যে এগুলো যে একটু আলাদা। তো আমি এখানে লিখবো একটু মোটা কালি করে, এখানে লিখবো আমরা এনিমেল, এখানে লিখবো আমরা টাইপ। টাইপ তো এখানে লিখছিলাম আমি স্মল লেটার দিয়ে, তো লিখলাম টাইপ, আর এখানে লিখলাম আমরা টপ স্পিড। আশা করি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা বেসিক টেবিল বানানো শিখে গেলাম, কিভাবে টেবিল হেড লিখতে হয় সেটা আমরা বুঝে গেলাম। আশা করি মনে থাকবে।
ওকে, ডান, এইটুকু আমাদের ক্লিয়ার। বাট পরীক্ষায় এতটা সিম্পল টেবিল নর্মালি আসে আসে না যে এরকম না, বাট মাঝে মধ্যে কিছু গ্যাঞ্জামওয়ালা টেবিলও আসে যেখানে তোমার রো এর ভিতরে আরেকটা রো থাকতে পারে, একটা কলামের ভিতরে আরো দুইটা কলাম থাকতে পারে। আমরা কি এরকম লিখছি না মাঝে মধ্যে? আমরা তো এরকম কাজও করি, খেয়াল করবা। ধরো আমরা এরকম কাজ তো অবশ্যই বিভিন্ন সময় করছি। ধরো আমি বললাম আমার সাবজেক্ট তিনটা, আমি তিনটা সাবজেক্ট লিখলাম এখানে, মনে করে বললাম এখানে আমি বললাম সায়েন্স, আমি অ্যালফাবেটিক সিরিয়ালেই যাই। মনে করে বললাম আমি আর্টস, কমার্স, আর এই পাশে আমি লিখবো সায়েন্স। ওকে, তো আর্টস এর মধ্যে আমি আবার তিনটা কলাম নিয়ে আসলাম। মনে করো আমার তিনটা সাবজেক্ট লিখলাম আর্টস এর থেকে, কমার্স থেকে আরো তিনটা লিখবো, সায়েন্স থেকে আরো তিনটা লিখবো। তো মনে করো আমি আর্টস এর মধ্যে এইটুকু কলামের মধ্যে আমি আবার তিনটা আরো কলাম বানাবো। তো মনে করে বললাম এখানে এই এক কলামের মধ্যে আরো তিন কলাম, মানে এটাকে আমি আবার তিন ভাগে ভাগ করলাম। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তো এখানে এটা তিন কলামে ভাগ করলাম। কমার্সকে মনে করে আমি আবার আলাদাভাবে আরো তিন ভাগে ভাগ করব, সায়েন্সকে আমি আলাদাভাবে মনে করি এইভাবে। মানে কাজটা হচ্ছে আমরা মূলত একটা কলামকে আরো তিনটা কলামে ভাগ করবো। সো এটা কিন্তু আমরা ডিভিশনটা নিয়ে আসছি কলামের মধ্যে, তো এটাকে বলা হয় কল স্পেন। আমি একটা কলামকে তিনটা কলামের জায়গা দিয়ে দিব, আর কলাম তিনটা এটার ভিতরে। যেমন ধরো আমি এখানে যদি বলি এইভাবে, ধরো বললাম আর্টস এর তিনটা সাবজেক্ট আমরা যদি মনে করতে পারি, একটা হচ্ছে মনে করো সিভিক্স, এই ছোট কালি দিয়ে লিখি এটা, এটাকে হচ্ছে মনে করো সিভিক্স, অথবা এটা হচ্ছে পৌরনীতি, ঠিক আছে। আরেকটা হচ্ছে মনে করো পলিটিক্যাল সায়েন্স, এটাকে আমরা পিএস লিখে দিলাম। আরেকটা মনে করো ভূগোল, যেটাকে আমরা জিওগ্রাফি বলতে পারি। তো এই হচ্ছে আমাদের টোটাল তিনটা সাবজেক্ট যেগুলো আর্টসে পড়ানো হয়, জিওগ্রাফি, ঠিক আছে। কমার্সে আসো, কমার্সে আমার আরো তিনটা সাবজেক্ট মনে করে আমি লিখলাম এখানে। ধরো বললাম এখানে আছে আমাদের ম্যানেজমেন্ট, এখানে আছে অ্যাকাউন্টিং, এখানে আছে মনে করে ফাইন্যান্স, ঠিক আছে। আমি বললাম এখানে ম্যানেজমেন্ট, আমি ছোট করে লিখতেছি, পরে লিখবো বড় করে, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এরপরে লিখলাম আমি ফাইন্যান্স, ঠিক আছে। আসো সায়েন্সে, সায়েন্সের তিনটা সাবজেক্ট জানা কথা, আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথই লিখবো। তো আমি লিখলাম এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে। তো এই যে আমরা কলামের মধ্যে কলাম লিখলাম, কলামের মধ্যে আবার কলাম লিখলাম, কলামের মধ্যে আমরা কলাম লিখলাম, এটা তোমার পরীক্ষার হলে তোমার স্যার ঠিক করবে যে সে কি রাখতে চায়। আমি তো এখানে আর্টস, কমার্স, সায়েন্স রাখছি, সে হয়তো অন্য কিছু রাখতে পারে, ঠিক আছে। তো এই কাজটা আমরা কিভাবে করি, এই কাজটা যেভাবে করা হয় তার নাম হচ্ছে কল স্প্যান। যেমন ধরো এই যে আর্টস লেখাটা আছে, এটা কিন্তু মূলত একই সাথে তিনটা কলামের জায়গা দখল করে বসে আছে। কমার্স আলাদাভাবে তিনটা কলামের জায়গা দখল করছে। অরিজিনাল কলাম কিন্তু এগুলাই, সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি হচ্ছে মেইন কলাম গুলা। বাট এই তিনটা কলামের জায়গা একসাথে কে দখল করছে? কমার্স, সরি আর্টস। এই তিনটা কলামের জায়গা কে দখল করছে? কমার্স। এই তিনটা কলামের জায়গা কে দখল করছে? সায়েন্স। আমরা যেটা বলবো এই যে এলিমেন্টটা, এটা একসাথে তিনটা কলামের জায়গা দখল করছে, তো এই ব্যাপারটাকে বলা হয় কল স্প্যান। এই জায়গাটাকে বলা হয় কি? কল স্প্যান। তো কলাম কতটুকু কতটুকু কয়টা কলাম কে স্প্যান করে, সে একলা বসে আছে, এটাকে বলা হয় কল স্প্যান, ঠিক আছে। এটার ভেঙে যদি বলি, এটা হচ্ছে কলাম কতটুকু জায়গা, কয়টা কলামের জায়গা দখল করবে, এটাকে আমরা কলাম স্প্যান বলতে পারি। সো এটা আমরা এইভাবে মনে রাখবো, এটা হচ্ছে কলাম, কলাম স্প্যান, কতটুক, কয়টা কলামের জায়গা একটা কলাম দখল করছে, মানে এই আর্টসটা, এই এলিমেন্টটা একসাথে তিনটা কলামের জায়গা দখল করছে, সেই ব্যাপারটা আমরা কল স্পেন দিয়ে লিখে থাকি। এরকম ভাবে রো স্পেনও আছে, মানে আমি এই বরাবরতা যাওয়ার সময় একটা রো তিনটা রো এর জায়গা দখল করতে পারে, একটা রো দুইটা রো এর জায়গা দখল করতে পারে। তো আমি যদি এই কথাগুলো যদি এভাবে হরাইজন্টালি লিখতাম, আর্টস, কমার্স, সায়েন্স তিনটা সিরিয়ালে থাকতো, এভাবে লিখতে পারতাম আমরা। ধরো এই জিনিসটা আমরা কিন্তু চাইলে এইভাবে লিখতে পারতাম। ধরো বললাম এখানে লিখলাম আমি আর্টস, এখানে লিখলাম আমি কমার্স, এবং এখানে লিখলাম মনে করি আমি সায়েন্স। তো আবার তো ঘুরে ফিরে সেম কথা না? আমি যদি বলি এখানে আর্টস, আমি এই আর্টস এর মধ্যে, এটাতে একটা রো, রো বরাবর আছে, আমি এই রো কে তিনটা রো এর জায়গা দিয়ে দিলাম। মনে করে বললাম এই রোটা একজন নেবে হচ্ছে সিভিক্স এর, একটা হচ্ছে হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের, একটা হচ্ছে আমাদের জিওগ্রাফি। তো এটা কি এক রো তিন রো এর জায়গা দখল করে ফেললো না? এখন মেবি আমি সামনে গিয়ে হয়তো এগুলার আরো বিস্তারিত লিখবো অন্য কিছু একটা, বাট এই আর্টস তো একসাথে তিনটা রো এর জায়গা দখল করছে। সেম গোজ ফর কমার্স, সেম গোজ ফর সায়েন্স।
তো এখানে এই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি? এই ব্যাপারটাকে আমরা বলে থাকি রো স্প্যান। রো এর কয়টা জায়গা ধার করছে, একটা এলিমেন্ট কয়টা রো এর জায়গা জুড়ে বসে আছে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে কি বলা হয়? রো স্প্যান। এটাকে আর ভেঙে বলার দরকার নেই, কল স্প্যান তো কলাম বলতে হয়েছিল, রো তো রোই আছে, ওটাকে ছোট করতে হয় না, দিস কল রো স্প্যান। তো এখানে আমরা এইখানে দেখতে পাচ্ছি রো স্প্যান এখানে তিনটা করে, মানে আর্টস তিনটা রো এর জায়গা ধরে করছে, কলাম কমার্স তিনটা রো এর জায়গা ধরে করছে, সায়েন্স তিনটা রো এর জায়গা ধরে করছে। তো এখানেও সেম কথা, এখানে আমাদের কল স্প্যানটা কত ছিল? এখানে আমাদের কল স্প্যানটা ছিল সবার ক্ষেত্রেই কল স্প্যানটা ছিল আলাদাভাবে, সবার ক্ষেত্রে কল স্প্যানটা ছিল আলাদাভাবে 3 করে। যদি আমি 4টা কলামের জায়গা ধরে করতাম লিখতাম কল স্প্যান সমান 4। বুঝা গেছে? ক্লিয়ার তো একটু কথাবার্তা? এখন আমরা এইরকম একটা জিনিস ডিজাইন করি, ঠিক আছে? আমরা এখন আরেকটা নতুন ফাইল খুলবো যেটার নাম হবে রোসপেন কলসপেন ওয়ালা। আমি কলসপেন দিয়ে একটা ফাইল খুলবো, রোসপেন দিয়ে আরেকটা খুলবো। আমি এই পুরোটা কপি পেস্ট করে দিই, দিলাম। আর ভিতরের ওভারঅল সেট আমি চেঞ্জ করে দিব, এগুলো তো দরকার নেই। এখানে তো টেবিলই বানাচ্ছি, টেবিল থাকবে, টেবিল আমি রেখে দিব এখানে। এই যে টেবিল ওভারঅল আছে, এইসব ব্যাপার স্যাপার সেম আছে, বর্ডার 1, সেল স্পেসিং 0, এগুলো সব সেম আছে। কারণ আমরা আমাদের মতো করে আরেকটা রোসপেন ওয়ালা কলসপেন ওয়ালা টেবিল বানাবো। এটা সেভ করে দিই, এটাকে নাম দিলাম আমি মনে করো কলসপেন। এখানে আমরা কলসপেন বুঝবো, এটা হচ্ছে এইচটিএমএল ফাইল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, সেভ। ওকে, এখন আমরা শুরু করি। তো প্রথমে আমরা বেসিক টেবিলটা সাজাই, যে আমাদের প্ল্যানটা কিন্তু আমাদের আগে থেকে খসড়া থাকতে হবে হাতের সামনে, যে আমাদের কাহিনী কি, আমরা কলাম বরাবর জায়গা বেশি নিব নাকি রো বরাবর। মানে একটা এলিমেন্ট, এই যে আর্টসটা, সে কি 3টা কলামের জায়গা ধরা করছে না? তো আমি প্রথমে যখন মানে আর্টস লিখতে যাব, আর্টস এর মধ্যে আমি লিখে ফেলবো, মানে আর্টস যে কলামে আছে তার মধ্যে আমি লিখবো যে কল স্প্যান সমান 3, কারণ সে 3টা কলামের জায়গা ধরা করছে। পরবর্তীতে যে 3টা কলাম আমি লিখবো, প্রথম 3টা কলাম আর্টস এর আন্ডারে আসবে। এরপরে যে আমি 3টা কলাম লিখবো তারা কমার্সের আন্ডারে আসবে, এরপরে যে 3টা কলাম লিখবো তারা সায়েন্সের আন্ডারে আসবে। তার আগে থেকেই বলে রাখা লাগবে আমাদের যে আর্টস শুড কি বলে এটাকে, অ্যাকোমোডেট 3 কলাম। সেই 3টা কলামের জায়গা রাখতে হবে তার নিচে, যাতে করে প্রথম 3টা কলাম আর্টসের নিচে আসে, পরের 3টা কলাম কমার্সের নিচে আসবে, যদি আমি কমার্সের ক্ষেত্রে কলস্পেন 3 লিখে দিই। ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে বেসিক কথাবার্তা দিয়ে শুরু করি। আমাদের একদম শুরুতে টিআর লিখতে হবে, টিআর শেষ করতে হবে, লিখলাম। এখন এর ভিতরে যারা থাকবে এরা কি যথাক্রমে আমাদের এখানে এরকম না যে আমাদের এই রবার কি আছে, আর্টস কমার্স সায়েন্স, এভাবে লিখতে হবে আমাদের। তবে জিনিসটাকে এইভাবে লিখবো, প্রথমে আমাদের এখানে টিএইচ। টিএইচ কেন বলতো? কারণ তাদের তো একটু বোল্ড করে লিখতে হয়, প্রথম যেহেতু আছে তারা কলামের নাম, এটা তারা বোঝাচ্ছে, এটা টিএইচ লিখলাম। তো আমি বললাম এখানে টিএইচ, এইভাবে লিখে দিলাম। দেন আমি এখানে এটার মধ্যে লিখে দিব কল স্পেন। কারণ আমাদের এই আর্টস আর্টস যে আমি লিখবো, এই আর্টসটাকে 3টা কলামের জায়গা ধরা করবে না, আমি লিখবো কল স্পেন সমান 3। ঠিক আছে, তো সে অলরেডি 3টা কলামের জায়গা দখল করে বসে থাকবে। আমি এর পরেরটাতে যাই, যদি সব ঠিকঠাক থাকে। এর পরেরটা কি আমাদের সায়েন্স, কমার্স না? কমার্স, সেও 3টা কলামের জায়গা দখল করে থাকবে। এরপরে যদি আমি আগাই, এখানে লিখবো আমি সায়েন্স, সেও 3টা কলামের জায়গা দখল করে থাকবে। আমি যদি কোনো কিছু ভুল না করে থাকি তাহলে এটা এইভাবে কাজ করার কথা। এখন আমি অন্যান্য রো লিখি। ঠিক আছে, অন্যান্য রোতে আমি যাই। এরপরে কি আসবে? এই যে আমরা আহ, অন্যান্য রোতে গেলাম, ওগুলাতে কিন্তু আর টিএইচ না, টিডি আসবে। তো টিডি, 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 টিডি। তো আমাদের আর্টস না প্রথমে আসছে, আর্টস এর ভিতরে কোন 3টা জিনিস আসছিল? সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, আর মনে করো জিওগ্রাফি, ভূগোল। তো আমি এখানে লিখবো সিভিক্স মানে হচ্ছে পৌরনীতি, নাগরিক বিজ্ঞান আর কি।
আহ সিভিক, ওই যে সিভিল বলে না, সিভিল, সিভিলিয়ান, সিভিলিয়ান শব্দ শোনো নাই? ও নাগরিক বলতেই সিভিলিয়ান বোঝায় আর কি, সিটিজেন এই কথাগুলো এখান থেকে আসছে, সিভিক্স, সিভিলিয়ান এইসব কথা এই জায়গা থেকে আসছে। তো সিভিক্স, তারপরে আসছে আমাদের পলিটিক্যাল সায়েন্স, তারপরে আসছে আমাদের এখানে জিওগ্রাফি বা ভূগোল, লিখলাম। তো এটা হচ্ছে আমাদের আর্টস এর ভিতরে থাকা তিনটা, এরা এরা একই কলামে আসার কথা, মানে এরা জাস্ট আর্টস এর যে তিনটা কলস্পেন দিয়ে রাখছে না, তার মধ্যে সে আসার কথা। আমি যদি কোনো কিছু ভুল না করে থাকি, দেখি পরেরটা কিভাবে আসে, আমি পেস লাগাইতেও পারি, এরা পেস থেকে যায়। তারপর তো সায়েন্সের, কমার্সের গুলা, কমার্সের প্রথমে কি আসছিল? কমার্সের প্রথমে ছিল কে? ম্যানেজমেন্ট, হ্যাঁ। কমার্সে ছিল ম্যানেজমেন্ট, হ্যাঁ, ম্যানেজমেন্ট, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে ফাইন্যান্স। ঠিক আছে। সিমি, হ্যাঁ, ও, অ্যাকাউন্টিং সায়েন্স হয়ে গেলে কেমন যাই। তো এখানে কিন্তু আর কোনো কলস্পেন, আমি ভুলে এখানে কলস্পেন, এগুলো তো কলস্পেন, এগুলো তো অলরেডি একজনের কলস্পেনের ভিতরে আছে। এখানে কোনো কলস্পেন আসবে না, আমি জাস্ট কপি পেস্ট করছি দেখে চলে আসছে আর কি। পলিটিক্যাল সায়েন্স, সিভিক্স এরা কিন্তু জাস্ট একটা কলস্পেনের মধ্যে অলরেডি আছে, তারা ঢুকে যাওয়ার কথা, আমি যদি কোনো ভুল না করে থাকি। আচ্ছা, মানে চিঠিকে কমপ্লিট করে দিই। ওকে, এখানেও কলস্পেন থাকবে না, এটা সরাই দেই, এটা সরাই দেই, এটা সরাই দেই। ঠিক আছে, এখন বাকি থাকলো সায়েন্সেরটা। সায়েন্সেরটা আমি এখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে যাই। এখানে আসবে আমাদের প্রথমে ম্যাথ, তারপরে আসবে আমাদের ফিজিক্স, তারপরে আসবে আমাদের কেমিস্ট্রি। যদি ভুল করি উল্টাপাল্টা আনসার আসবে, মানে তোমার টেবিলটাই উল্টাপাল্টা আসবে। আমি এটা লিখলাম, এটা নতুন ফাইল তো, এটা আমাদের একটু ওপেন করা লাগবে, যে কোথায় আছে দেখার জন্য আর কি। আমি বললাম এটা আছে কোথায়, ওপেন ইনটু, ওটা অবশ্য খোলা আছে অলরেডি আমাদের ফোল্ডারটা, এই যে এখানে আছে, এই যে কলস্পেন, রান করে দেখি। দেখো আমি কিন্তু কোডে ভুল করছি, সেজন্য কি হয়েছে, আর্টস তিনটা কলামের জায়গা দখল করছে, এবং তার ভিতরেই সবাই চলে আসছে, গ্যাঞ্জাম হয়ে গেল না। আর্টস এর মধ্যে সিভিক্স ম্যানেজমেন্ট, দেখো উল্টাপাল্টা হয়ে গেছে পুরা। আর্টস এর মধ্যে সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আসছে। আর্টস এর মধ্যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স চলে আসছে। আর্টস এর মধ্যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি চলে আসছে। মাঝখান দিয়ে কমার্স, সায়েন্স খালি পড়ে গেছে। তো তোমার এই ভুলটা কোথায় করছে একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি আসলে মানে এখানে ব্যাপারটা কিন্তু পুরোটা সাজানোর উপর, তুমি তাকে যেভাবে সাজাতে বলতেছো সে তার কমান্ড ফলো করে কাজ করতেছে, তার মানে তোমার কমান্ডে ভুল আছে। তার তো কিছু করার নাই, তুমি যেভাবে কমান্ড দিছো সে সেভাবেই এটাকে দেখাই দিছে। তো এখানে ভুলটা কোথায়? আমি ছোট করে দিচ্ছি, খেয়াল করবা। দেখো, আমি তো দেওয়ার সময় ঠিকই আর্টসকে তিনটা কলাম দিছিলাম, কমার্সকেও তিনটা কলাম দিছিলাম, আম, তারপরে আমরা সায়েন্সকেও তিনটা কলাম দিছিলাম। তো সমস্যাটা আসলে হয়েছে কোথায়? গ্যাঞ্জাম যে লাগছে সেটা তো বোঝা যাচ্ছে না, যে আমার এখানে মানে চাচ্ছিলাম এক জিনিস, পুরাটাই একজনের মধ্যে চলে আসছে, সবাই এটা সুন্দর মতো আসছিল। আর্টস এর ভিতরে সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি সুন্দর মতো আসছে, বাট কমার্সেরটাও এখানে চলে আসছে, সায়েন্সেরটাও এখানে চলে আসছে, তারা খালি পড়ে গেছে। তো অবশ্যই আমরা ভুল করছি এখানে। আমরা এখন দেখবো ভুলটা কোথায় হয়েছে। আমাদের এখানে সাজানোটাতেই ভুল হয়েছে, সাজানোটা আমাদের ঠিক করা লাগবে। আমি যাই, আমাদের কলস্পেনের একটা অংশ আছে যেখান থেকে আমরা দেখবো এটা কলস্পেন, ডাব্লিউসি স্কুলে গেলেই হবে। তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা আম, বলতে পারো এনসাইক্লোপিডিয়ার মতো এইচটিএমএল এর জন্য। তোমরা এই যে w3schools.com এটা ইউজ করবা, এখানে গেলেই তুমি সব পাবা। এইচটিএমএল এর যাবতীয় যত কিছু লাগবে, কোড মোড যা আছে সব দেয়া আছে এখানে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব পাবা। তো আমি যাই, এই যে এখানে কলস্পেনের কথাবার্তা আছে না, দেখো এখানে আমি আউটপুটটা দেখি কিভাবে আসে। দেখো ট্রাই ইট ইয়োরসেলফে আছে না, দেখো। না, এটা আমি কলস্পেন তো এত, না এখানে তো কলস্পেনের এক্সাম্পলটা সুন্দরভাবে দেয়া নাই, দাঁড়াও একটা সুন্দর এক্সাম্পল খুঁজে বের করি আমরা। এই যে টেবিল কলস্পেন এন্ড রসপেন, এটাতে যাই। আমরা তো চাচ্ছি না মূলত এরকম, যে নেমের আন্ডারে দুইটা, মানে তারা যেভাবে সাজাইছে কি, যে এখানে নেমের আন্ডারে
নেমের আন্ডারে দুইটা কলাম চলে আসছে, আর এ আলাদাভাবে কিছু একটা আছে। আর এখানে যাচ্ছিলাম আমরা রো স্পেন, এপ্রিলের আন্ডারে তিনটা রো চলে আসছে, আর বাকিদের আন্ডারে আলাদাভাবে কিছু নাই, এরা নর্মাল রো। ঠিক আছে, আমরা এরকম চাচ্ছিলাম। এটা আরেকটু কমপ্লেক্স। পুরাটা জুড়ে হচ্ছে একটা একটা পুরো একটা দিয়ে দিছে, এটা এটা পুরা তিনটা কলাম জুড়ে আছে। এরা নর্মাল তিনটা কলাম, এ আবার দুইটা রো এর জায়গা দখল করছে, তাই না? এ দুইটা রো এর জায়গা দখল করছে, আবার দুইটা কলামের জায়গা দখল করছে। মানে এই ব্যাপারটা সাজানোটাই হচ্ছে তোমার এইচটিএমএল দিয়ে কাজ। তুমি তো এমনি হাতে কলমে বানাইতে পারবা, বাট এটা যদি তুমি ডিজাইন করে ফেলতে পারো, তুমি লিটারালি প্রায় সবই করতে পারবা। তোমাকে এখন পরীক্ষায় যাই দিক, তোমার পরীক্ষায় পরীক্ষায় এই ধরনের প্রশ্ন মূলত আসে এরকম ভাবে যে তোমাকে প্রশ্নের মধ্যে একটা টেবিল বানিয়ে দিবে, স্যার এঁকে দিবে এটা, বলবে এই টেবিলটা তোমার এইচটিএমএল কোড লিখো। তখন তোমার সিকিউতে এইচটিএমএল কোডটা লিখতে হবে, জাস্ট এটা বলুক অথবা এটা বলুক অথবা এটা বলুক। এটা এটা তো নর্মালি ভাবে ইজি। আমরা এখন যেখানে ছিলাম, এই যে রসপেন কলসপেনের যে গ্যাঞ্জামটা এখানে, এই দাও। প্রথমে আমরা এই দাও এখানে কি করছে, এখানেই এই যে নেম যে এলিমেন্টটা আছে টেবিল হেড একদম শুরুতে, এটাকে আমরা কলসপেন টু দিছি। দেখছো? যেমন ধরো এখানে এটা কিন্তু কথাটা এখান থেকে আসতেছে, এই যে নেইমের মধ্যে কলসপেন দুইটা না, নেম তো দুইটা কলমের জায়গা ধারণ করছে, তাহলে যখন আমি নেম লিখলাম, নেম যে টিএইচ এর আন্ডারে আছে, সেই টিএইচ আমি কলসপেন টু দিলাম। মানে নেমটা একটা এলিমেন্ট না, নেমটা একটা এলিমেন্ট। এই যে দেখো নেমটা একটা এলিমেন্ট, এর মধ্যে কয়টা কলমের জায়গা দিছি আমরা? দুইটা। তো নেম যে দুইটা কলমের জায়গা ধারণ করছে, সেটা আমি বলে দিতে হবে না? এই যে বলে দিছি, নেম তো টিএইচ এর মধ্যে ছিল, ওই টিএইচ এর শুরুতেই আমি লিখে দিছি কলসপেন সমান টু। হ্যাঁ, আবার বলো। কলসপেন যখন তুমি দিবা সেটা না, যেটা হচ্ছে তুমি যাকে চাচ্ছ দিতে দুইটা কলমের জায়গা, তাকে দুইটা কলমের জায়গা যে দিচ্ছ, সেটা তোমার কলসপেন দিয়ে মেনশন করে দিতে হবে। হ্যাঁ, তো তুমি তাকে দুইটা কলমের জায়গা দিচ্ছ না, তো তাকেই তো তুমি কলসপেন টু দিবা। যা এখানে দেখো, তুমি তোমার আউটপুট আগে দেখো, তারপরে তুমি ইনপুট চিন্তা করবা। তুমি দিচ্ছ এখানে নেমকে দুইটা কলামের জায়গা, তোমার বলে দিতে হবে না যে আমি নেমকে দুইটা কলামের জায়গা দিছি? সে যে দুইটা কলামের জায়গা নিয়ে বসে আছে, সেটা তোমার বলে দিতে হবে। তুমি যদি এখানে কিছু না দাও, সে তো নর্মাল কলামের মতো আসবে, নর্মাল কলামের সাইজ নিয়ে আসবে সে, বা তুমি এখানে লিখে দিয়েছো কলসেন সমান টু, তাই সে দুইটা কলামের জায়গা নিয়ে আসছে। বোঝা গেছে? আর এইচ তো নর্মাল, তাই এইচ দেখো এখানে এইচ 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 তো এই যে এখানে এইচটা আসবে আর কি। তো এইচ কিন্তু নর্মাল, তাই এইচ কে আমি কিছু দেই নাই। ঠিক আছে, এখন আসো এখানে, এই যে প্রথম রো আমাদের শেষ, এখন দ্বিতীয় রোতে আসো। এই যে এখানে আছে জিল স্মিথ 43, আর এখানে আরেকটা রো আসছে ইভ জ্যাকসন 57। একটু দেখো এটা যদি আমি রান করি, আমরা কি এটাই যাচ্ছিলাম না, যে নেইমের আন্ডারে যারা আসবে, যে জিল স্মিথ, এটা মূলত বোঝাচ্ছে এটা ফার্স্ট নেম আর লাস্ট নেম। জিল স্মিথ, ফার্স্ট জিল হচ্ছে ফার্স্ট নেম, স্মিথ হচ্ছে লাস্ট নেম, বাট পুরারিতে একজনের নাম। ইভ জ্যাকসন একজনের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম। আর এই পাশে আলাদাভাবে তাদের এইজ 43 আর 57। বুঝা গেছে? আচ্ছা। হ্যাঁ, তুমি এখানে এটা পারবা করতে, তুমি যদি এখানে এটাকে সেন্টার দিয়ে দাও, পজিশন দিয়ে সেন্টার দিয়ে দাও, তাহলে এটা মাঝখানে চলে আসবে। ঠিক আছে। আসবে এগুলো আস্তে আস্তে। ঠিক আছে, তারপরে আসো এখানে, গেল কই, জিল স্মিথ গেল, হ্যাঁ এখানে এটা গেল, আমি ব্যাকে যাই। তারপর ধরো এটা যদি আমি বানাতে চাই, এপ্রিলেরটা, এই যে এপ্রিল একা তিনটা কলামে তিনটা রো এর জায়গা দখল করছে একা, বাকিটা যেভাবে আসার আসতেছে। আমরা এটার সিরিয়ালটা একটু বোঝার চেষ্টা করি। এই যে আমরা লিখলাম নেইমের ভিতরে দুইটা আসছে, বাকিটা কিন্তু ফিক্সড পড়ে গেছে, বাকিটার কিন্তু বাকিগুলা কিন্তু আমার নেইমের ভিতরে আসে নাই। যেমন ধরো আমাদেরটাতে কি হয়েছিল, আমাদের আউটপুটে কি হয়েছে দেখো, আমরা আর্টসকে তিনটা কলামের জায়গা দিছিলাম, কিন্তু আর্টসের মধ্যে তিনটা তো আসছেই, সায়েন্সের এবং কমার্সের গুলো আর্টসের নিচে চলে আসছে, তাই না? তো এটা তো আমাদের হওয়ার কথা ছিল না, আমাদের হওয়ার কথা ছিল এরকম, যে কমার্সের মধ্যে এই তিনটা আসবে, আবার সায়েন্সের মধ্যে তিনটা আসবে, তাহলে আমাদের সিরিয়ালে বা আমাদের সাজানোতে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করি এখানে কিভাবে লিখছি জিনিসটা।
তো আমরা যেটা ভুল করছি সেটা হচ্ছে কি খেয়াল করবা, আমি তো সিরিয়াল বলছিলাম না এইভাবে যে রো এর মধ্যে আমার সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আসছে। আমার কি একই রো এর মধ্যেই কমার্সের তিনটা ছিল না? দেখো তো একটু খেয়াল করে আমাদের যে প্ল্যানটা, সেই প্ল্যান অনুযায়ী এটা কি একই রোতে না? সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি যে রোতে আছে, এটা কি ছিল, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স তো সেম রোতে আছে, সেম রোতে, বাট আমরা কিন্তু আলাদা তিনটা রো লিখছিলাম, সেজন্য গেঞ্জাম লাগছে। না না, কলাম আলাদা অটোমেটিক যাবে, বাট আমরা তো এরা কি একই রোতে না? বাট আমি দেখো কিভাবে লিখছি, আমি কোড করার সময় লিখছি এইভাবে যে আমরা এই যে সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফিকে দিছি একটা রোতে, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্সকে দিছি আরেকটা রোতে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিকে দিছি আরেকটা রোতে। তো এটা তো ঝামেলা অবশ্যই হবে, এটা তো already আমি দিয়ে দিছি, জ্ঞান তো লাগবেই, বুঝছো কিনা? সেই জন্য এরা আলাদা রোতে গিয়ে ঘুরে ফিরে ওই কম আর্টসের নিচে চলে আসছে। তো আমরা এখানে যেটা ভুলটা করছি সেই ভুলটা আমরা এখন শুধরাবো। আমরা এই ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্সকেও আমরা কেটে এই রো এর মধ্যেই ঢুকিয়ে দিব, এবং আমরা ম্যাথ, ফিজিক্স, সায়েন্স, কেমিস্ট্রিকে কেটে আমরা এই রোতেই ঢুকিয়ে দিব। বাকিগুলা কিন্তু আর ফাঁকা হয়ে গেছে, এগুলো আর আমাদের এখন লাগবে না। মানে আমার এক রো এর মধ্যে তো সবাই চলে আসছে না? এখন দেখো, এখন যদি আমি সেভ করি, তারপর যদি আমি এটাকে আবার রিলোড করি, দেখো এখন সুন্দর মতো সবাই চলে আসছে না? আর্টসের মধ্যে আর্টসের তিনটা, কমার্সের মধ্যে কমার্সের তিনটা, বাট তারা তো সেম রো, সেটা আমার বুঝতে হবে, তাই না? বোঝা গেছে আশা করি ব্যাপারটা। তো এই যে আর্টস এর মধ্যে সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। এখন আমি যদি চাই প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বইয়ের নাম লিখতে, সেগুলো তো আমি সিরিয়ালি আবার আরেকটা রোতে লিখে ফেলবো। সিভিক্স এর একটা বইয়ের নাম, আমি তো বইয়ের নাম জানি না, তো আমি খুব একটা বেশি লিখতে পারবো না, আন্দাজে কিছু একটা লিখে দিব, ওটা যাবে আমাদের পরের রোতে। ঠিক আছে? তো পরের রোতে যে আমি নিয়ে যাই ওটাকে, আমি জাস্ট আলাদা একটা রো বানাবো এখন। সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে আর কি, যে আমাদের প্রথমে সিভিক্স এরটা আসবে, পরে আছে পলিটিক্যাল সায়েন্স এরটা আসবে, এইভাবে। তো আমি যেটা করব, সিভিক্স, আমি যেহেতু নাম জানি না কোনো বইয়ের, আমি লিখবো এখানে সিভিক্স বুক, আমি লিখবো পলিটিক্যাল সায়েন্স বুক, জিওগ্রাফি বুক। ঠিক আছে? ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের বই লিখবো, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর বুক লিখবো আমরা, ফিনান্সের ক্ষেত্রে ফিনান্সের বুক লিখবো আমরা। মনে করে ম্যাথেরটা আমরা পারি না, ম্যাথেরটা আমরা বললাম বুক, ফিজিক্সেরটা বললাম আমি ফিজিক্স বুক, আর কেমিস্ট্রি ক্ষেত্রে বললাম কেমিস্ট্রি। বুঝা গেছে? সেভ করি। এখন যদি আমি রিলোড করি, দেখবা সুন্দর মতো আবার এখানে যার যার সাবজেক্ট অনুযায়ী একটা করে বই চলে আসছে, সিভিক্স বুক, পলিটিক্যাল সায়েন্স বুক, জিওগ্রাফি বুক, ম্যানেজমেন্ট বুক, অ্যাকাউন্টিং বুক, সন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন যদি তোমাকে বলি আমি আরেকটা রো বানাও, যেখানে আমি সেই সাবজেক্ট, সেই বুকের রাইটারের নামটা লিখে দিব, আমি জাস্ট সিম্পলি এখানে বুকের জায়গায় রাইটার লিখে দিব। কোডটা দেখবা? আমি জাস্ট বুক লিখছি, আর কিছু না। নতুন করে আবার বইয়ের নাম লিখছি, বই লিখছি, বইয়ের নাম তো আমি জানি না, তা আমি জাস্ট বুক লিখে ফেলছি। আমি কিছু করি নাই, আমি জাস্ট এখানে যা লিখছি এটা একটা র ছিল, আমি আরেকটা র বানাইছি সেম, জাস্ট ওখানে সিভিক্স এর জায়গায় সিভিক্স বুক, যে সাবজেক্ট লিখছিলাম তার নামে তার বই লিখে ফেলছি। এখন আমি আরেকটা রো বানাবো, যে রো এর মধ্যে আমি সেম কথাগুলোতে জাস্ট বুকের জায়গায় বুকের পাশে রাইটার লিখে দিব, বলবো এখানে রাইটার। ঠিক আছে? আমি তো লেখকের নাম জানি না, আমি রাইটার লিখে দিলাম, এই লিখলাম আমি রাইটার, কপি করে এখানে পেস্ট করলাম, আমি এখানে এটার পাশে পেস্ট করলাম বুক রাইটার, আমি এখানে বললাম এখানেও বুক রাইটার আসবে, 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 এখানেও বুক রাইটার আসবে। এখানে স্পেস একটু বেশি হয়ে গেছে, একটু সরাই দিই। ওকে, বুঝতে পারছো আশা করি। আরেকটা রো আসলো। এখন দেখো, আমি যদি আবার রান করি এটা, সি, সিভিক্স বুক রাইটার, পলিটিক্যাল সায়েন্স বুক রাইটার, জিওগ্রাফি বুক রাইটার, ম্যানেজমেন্ট বুক রাইটার, চলে আসছে অটোমেটিক্যালি। বুঝতে পারছো কিনা? So, এই হচ্ছে টেবিলের বেসিক স্ট্রাকচার, যে তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারতেছো কিনা, যে কলসপেন কিভাবে কাজ করে। আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। আমার জাস্ট কাজ ছিল কি, আর্টস কে তিনটা কলামের জায়গা দেয়া, কমার্স কে তিনটা কলামের জায়গা দেয়া, মানে সিম্পলি এটাতে এত পেজ নেওয়ার কিছু নাই, যেটা হচ্ছে আর্টস তিনটা কলামের সমান জায়গা নিয়ে একটা ব্লকের মধ্যে থাকবে, আর কিছু না। বাকি সব সে তার মতো চলবে। এটা তো সবাই একই রোতে ছিল, আমি এক রোতেই সবাইকে পড়াইছি, আমি কিন্তু কিছু চেঞ্জ করি নাই। বাকি বুকের গুলা সবাই এক রোতে ছিল না? তো বুকের গুলাকে আমি একটা রোতে রাখছি, আবার বুক রাইটারের আরেকটা রোতে ছিল, আমি পরের রোতে এদের সবাইকে ঢুকিয়ে দিছি। তো এখানে কিন্তু একদমই না বোঝার মতো তেমন কিছু নাই। জাস্ট আমি স্কেল দিয়ে বানানোর সময় যা করতাম তাই করছি এখানে। জাস্ট এখানে আমি টানটা লাগাই নেই, টানটা লাগাই নেই, লাগাই দিলেও কিন্তু ওটা নর্মাল হয়ে যেত দেখতে। বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো ব্যাপারটা?
ওটার মধ্যে কিছু লিখবে না, বাট ওটা থাকবে, ফাঁকা রাখবা বাট স্পেস দিয়ে রেখে দিবে, ওটা ফাঁকা থেকে যাবে। ধরো আমি তোমাকে এক্সাম্পলই দিই, ধরো আমি বললাম এই যে ফিনান্স বুক রাইটার, এটা আমি লিখবো না, ওটার জায়গা থাকবে, আমি কিছু লিখলাম না। সেভ যদি দিই এখন, দেখি কোনো সমস্যা হয় কিনা। এই যে দেখো, ফিনান্স বুক রাইটারের যে জায়গাটা সেটা খালি হয়ে গেছে, মানে যা লিখবা না তাকে তোমার, তাকে তো তোমার একটা ব্লক দিতে হবে। ব্লক দিয়ে দিচ্ছে, সেটা তো না দিলে আবার এইচটিএমএল বুঝবে না বা আমার ব্রাউজার বুঝতেছে না। আমি কিন্তু এটার জন্য জায়গা রাখছি, টিডি দিছি, মানে একটা এলিমেন্ট এখানে আছে, তার জন্য জায়গা বরাদ্দ দেওয়া আছে, বাট সে নাই, সে পরে আসতে পারে। অন্যান্য জায়গায় যদি আমি এইভাবে চাই, বলি পলিটিক্যাল সায়েন্সের বইটা না থাকুক, রাইটারটা না থাকুক, আমি এখানে কেটে দিলাম, সেভ দিলাম, আম, দিলাম, এই যে পলিটিক্যাল সায়েন্সের রাইটার গায়েব হয়ে গেছে। আমি যদি এরকম ভাবে এখানে কমার্সের, এখান থেকে যদি বলি আমি ম্যাথ বুকটা গায়েব করে দিব, আমি যদি এখান থেকে বলি আমি ম্যাথ বুকটা রাখতে চাচ্ছি না, আমি ম্যাথ বুকে যাব, এই যে ম্যাথ বুকটা আমি সরাই দিলাম। সো এটা থাকবে কারণ টিডি আছে, সেভ দিলাম, ম্যাথ বুকটা গায়েব হয়ে গেছে, দেখো ম্যাথ বুকটা নাই। ঘরটা রাখতে না চাও, ঘরটা রাখতে জানা পুরো জিনিসটাই কোলাপস করবে, তোমার তখন ফিজিক্স বুক চলে আসবে এখানে, সিরিয়ালটাও তো মেনটেন করতে হবে তোমার। বুঝা গেছে? আচ্ছা, তা আমি আশা করি কল স্প্যানের ব্যাপারটা ক্লিয়ার নাকি? সেমলি কল স্প্যান যদি বুঝে থাকো, সেমলি রো স্প্যানটাও এক্স্যাক্টলি সেম, জাস্ট এটা হরাইজন্টালি চলবে। রো স্প্যানটা আমরা এখন দেখবি, আমরা রো স্প্যানের জন্য একটা এক্সাম্পল বানাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এই জিনিসটাই রো স্প্যান দিয়ে করি, যে আমরা রো বরাবর আর্টস রাখবো, এইভাবে যাব, দেন কমার্স এইভাবে যাব, দেন সায়েন্স এইভাবে যাব। ব্যাপারটা সিমিলার, বাট এটা হরাইজন্টালি যাবে। আমরা রো স্প্যানের জন্য একটা আলাদা কোড লিখবো, ফাইল, নিউ, সেভ দিয়ে দিই, নাম দিলাম আমি রোস্পেন, এটা হচ্ছে এইচটিএমএল ফাইল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেভ দিলাম। আচ্ছা, এখন আমার পুরো ব্যাপারটা ডিফারেন্টলি আসবে। এখন আমাদের একটা, এই আর্টসটা তিনটা র এর জায়গা দখল করবে। আমি এখানে তাহলে কি লিখবো? রোস্পেন। ঠিক আছে, আমি লিখলাম এখানে রোস্পেন, দেখো আমি কলস্পেনের জায়গায় লিখলাম রোস্পেন, সে তিনটা র এর জায়গা দখল করে বসে থাকবে। আচ্ছা, কমার্স, সেও তিনটা র এর জায়গা দখল করবে, তাই না? বলবো এখানে রোস্পেন 3। আর সায়েন্স, সেও তিনটা র এর জায়গা দখল করবে। বাট এরা সবাই কি একই রোতে আছে এখন, নাকি এরা সবাই একই কলামে আছে? দেখো, আর্টস, কমার্স, সায়েন্স একই কলামে আছে না? তো তাদেরকে তুমি যদি একই রোতে রাখো, তারা কিন্তু এক রো বরাবর থাকবে, আবার তিনটা জায়গায় খাবে, এটা কিন্তু হবে না। তারা থাকবে কিন্তু এখন নিচে নিচে, নিচে নিচে থাকা মানে কি, দে আর ইন এ কলাম। তা তোমার কাজ হচ্ছে এখানে প্রথমে তাদেরকে একটা কলামে ঢুকানো। এরা কিন্তু কলাম না, এরা কিন্তু রোতে, দেখো এরা কি রো এর ভিতরে ঢুকে গেছে না? আর্টস, কমার্স, সায়েন্স এরা কিন্তু রো এর মধ্যে আছে, একটা রো এর মধ্যে, রো এর মধ্যে থাকা মানে কি, তারা এই বরাবর যাবে। আমার তো ইচ্ছা হচ্ছে তাদেরকে কলামের মধ্যে ঢুকানো, তো আমি তাদেরকে একটা কলামে ঢুকাইতে হবে। তো এখন যেটা করবো, আমরা টিআর লিখে, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আহ, একটা টিআর তো লিখবো আমরা, এটাকে আমরা দিব এইভাবে, এটা সাজানো একটু ঝামেলা হবে। আচ্ছা, তাও আমি ঠিক করে দিই এটা, এগুলো এখন সরাই দিই, সব এখানে থাকার দরকার নেই। আহ এটাও সরাই দিই। তো প্রথম রোতে আমাদের কি থাকবে একটু সাজাই নিই আমরা, এই যে দেখো এখানে এই রোতে কে আছে, আর্টস আছে, সে তিনটা রয়ে দেখা করবে। তারপরে কে আছে? সিভিক্স। হ্যাঁ, তো এরা কি এরা কি আসলে পরবর্তী কলামে আছে না? পরবর্তী কলামে আছে তারা, তাই না? আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে আমি ঠিক করি। যেমন ধরো এটা, সহজটা দিয়ে বুঝাই, নেইম জিল, বাট ফোন নাম্বার তার দুইটা আছে, সেজন্য আমি এই ফোনকে দুইটা রোয়ের জায়গা দেখছি। তার মধ্যে আমার এই দুইটাই দুইটাই কার নাম্বার? এই একজনের নাম্বারে। ঠিক আছে, যেহেতু সে দুইটা নাম্বার দিয়েছে, আমি দুইটা নাম্বারের জন্য দুইটা রো রাখছি তার জন্য, তাহলে এই ফোনটা দুইটা রোয়ের জায়গা দখল করছে। এটি লিখছে কিভাবে খেয়াল করো, এই যে
একটা রো এর মধ্যে নেম লিখছে, জিল লিখছে, ঠিক আছে, ভালো কথা বুঝলাম। তারপরে নেম তো লিখছে, হ্যাঁ, রো এর মধ্যে আসছে। দেন এই যে ফোনটা, সে কি দুইটা রো এর জায়গা দখল করছে না? ফোন, এই যে দেখো ফোন দুইটা রো এর জায়গা দখল করছে। আমি যখন ফোন লিখবো তখন আমি রোজ পেন দিয়ে দিব 2, আর কিছুতে আমি রোজ পেন 2 দেই নাই। যখন ফোন লিখছি তখন রোজ পেন 2 দিয়ে দিছি। তারপরে কি আছে, তারপরে তো তারপরেরটা, এই যে এটা। কারণ ফোন কিন্তু ঘুরে ফিরে একটা কলামের অংশ। আমি একটা রো এর মধ্যে এটা দিছি, এই দেখো, একটা রো এর মধ্যে কিন্তু আমাদের এই ফোনটা আসছে, সে আবার দুইটা রো এর জায়গা দখল করছে। ঠিক আছে, তারপরের এলিমেন্টটা কি, মানে আমি একটা রো এর মধ্যে, হ্যাঁ, আমি একটা রো এর আমি একটা রো এর মধ্যে যা লিখলাম, এই যে নেমটা আমি ফন্টটা আমি লিখলাম, এ কিন্তু একটা রো এর মধ্যে, একটা রো এর মধ্যে একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা দুইটা রো এর জায়গা দখল করছে, মানে তাকে আমি জায়গা দিছি মাত্রই সে এরকম না হয় এরকম হয়ে গেছে। ঠিক আছে, তারপরের এলিমেন্টটা কি, নাম্বার না? আচ্ছা, এখন দেখো এখানে বুদ্ধি করে যে তোমার যেটা করতে হবে, এই যে নাম্বারটা আসলো, এটা কিন্তু প্রথম রো, মানে ফোনের সাথে যে কানেক্টেড যে রোটা সেটা কিন্তু এটা, এই পরের নাম্বারটা কিন্তু এর পরের রো। সেজন্য দেখো এর পরের নাম্বারটা আলাদাভাবে আরেকটা রো দিয়ে লিখছে। এই ব্যাপারটা রো স্প্যানের ক্ষেত্রে একটু মনে রেখে করতে হয়। সহজ এক্সাম্পল দিলাম কেন, কারণ আমাদেরটা একটু লম্বা আছে, সেজন্য ওটা বুঝতে সময় লাগবে। সেজন্য আমরা নেম, জিল, ফোন এগুলা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি বুঝতে পারছো। এখন আমি এটাই করবো আগে, তারপরে অন্যটাতে যাব। আমি তোমার এখান থেকে বুঝাই, আমাদেরটা থেকে বুঝাই। যেমন ধরো এখানে, আমাদের এখানে টোটাল, তোমার টেবিল লিখার স্টাইলটা সবসময় এটাই হবে, রো লিখবা তার ভিতরে তার এলিমেন্ট আসবে, রো দিয়ে তার ভিতরে টিডি 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 এইভাবে আসবে। তো দেখো আমাদের প্রথম রোয়ে যে আছে সে হচ্ছে আর্টস, মানে রো এর মধ্যে প্রথম এলিমেন্টটাকে আর্টস। সেই আর্টসটা কয়টা করে আমার রো এর জায়গা ধরে করছে, 3টা। আমি লিখবো এখানে রোজ পেন 3। ওকে, আচ্ছা। এরপরে যে আছে সে কি আমার আম, এর পরের কলামের জিনিস না? পরের কলামের জিনিস তো, পরের কলামের জিনিস আমি কি লিখবো, সিভিক্স। ঠিক আছে, এরপরে এটা যদি আমি লিখি, এটা কিন্তু এর পরের কলামে যাওয়ার কথা, কিন্তু সে কিন্তু পরবর্তী রোতে আসবে, তাহলে আমি এটাকে লিখবো এর পরের রোতে, এটাকে লিখবো আমি তার পরের রোতে। কারণ এখানে রোটা কিন্তু সিরিয়ালি, এই যে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4, 5, 6, 7, 8, 9। বুঝা গেছে কিনা? আচ্ছা, আমি যদি শুরু করি এখানে রোজ পেনটা দেয়া, আমি প্রথমে লিখবো টিএসটা লিখে দিলাম, রোজ পেন 3টা নিবে সে। তারপরে এখানে আর রোজ পেন লাগবে না, এটা টিডি হয়ে যাবে। আর্টসের ঠিক পরে যারা আসবে তারা কারা, প্রথমে আসবে সিভিক্স, তাই না? আমি যদি এখন লিখি এখানে সিভিক্স, ক্লিয়ার? তো এইটুকু থাকলো, শেষ। এরপরে সিভিক আসলো, এরপরে এরপরের রোতে কে যাবে, এরপরের রোতে যাবে টিডি, টিডি। সিভিক্সের পরে কে ছিল, পলিটিক্যাল সায়েন্স, আমরা বললাম পলিটিক্যাল সায়েন্স, লিখলাম টিডি। এর পরের রোতে কে যাবে, জিওগ্রাফি, তাই না? আমি লিখলাম এখানে জিওগ্রাফি, সেভ দিলাম। দেখি এটা কিভাবে এটা এটা কি, এটা তো রান করতে হবে। এটাতে আমি যাই, রোসমেনকে আমি ওপেন করছিলাম, রোসমেন তো মনে ওপেন করি না, যে যাই এখানে যাই আমি, রোসপেন ওপেন হবে। কেউ আসছে নাকি এখানে? ওপেন করি, এই যে দেখো সুন্দর মতো চলে আসছে না আমাদের আর্টস এর মধ্যে, সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আসছে কিনা? যেভাবে যাচ্ছিলাম সেভাবে আসছে তো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এরপরে যাতে সায়েন্সের মধ্যে আবার, কমার্সের মধ্যে বাকি দিনটা এইভাবে আসে, আর সায়েন্সের মধ্যে বাকি দিনটা একইভাবে আসে। তো আমি একই কাজ রিপিট করব। হ্যাঁ হ্যাঁ, আর্টস তো একটা কলাম, আর্টস, দেখো আর্টস হচ্ছে একটা কলামের অংশ। সেই আর্টসটা যে রোতে আছে সেটা একটা রো, সে জায়গা দখল করছে 3টা রোয়ের। তো আর্টস যদি আমি প্রথম রো ধরি, যে 3টা রো জায়গা দখল করছে, তারপরের
কলামে কে আছে, আর্টসের ঠিক পরে কি আছে, সিভিক্স আছে। পলিটিক্যাল সায়েন্স কিন্তু ওই রোতে না, পলিটিক্যাল সায়েন্স কিন্তু তারপরের রোতে। তো আমাদের আলাদাভাবে একটা রো বানিয়ে পলিটিক্যাল সায়েন্স নিতে হচ্ছে, আলাদাভাবে আরেকটা রো বানিয়ে জিওগ্রাফি বানাতে হচ্ছে। তো সেম কাজ আমি যদি এখন আরেকবার করি, সেটা সায়েন্সের জন্য আসবে। হ্যাঁ আসছে, ওটা অটোমেটিকই সেট আপ হয়ে গেছে। আমি না, দেখো আমি লিখি, লিখার পরে বুঝবা। এরপরে কে আসবে? কমার্স। কমার্স, এখানে আমাদের প্রথমে কি আসবে? আহ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ছিল না, ম্যানেজমেন্ট। তারপরে কি আসছে এখানে? ম্যানেজমেন্ট, তারপরে কে? অ্যাকাউন্টিং, তারপরে কে? ফিনান্স। দেখো এটাও সিমিলারলি ঠিক মতো আসে কিনা। লিখলাম, সেভ দিলাম, এখন রিলোড করলাম। দেখো সুন্দর মতো কমার্সও এইভাবে চলে আসছে। আমি একই কাজ আবার কোথায় করব? সায়েন্সের জন্য। তো আমি এই পুরোটা আবার কপি পেস্ট করব। এই যে আমি যেখান থেকে আমাদের কমার্স শুরু করছি না, এই যে এটা, এখান থেকে শুরু করে এটা আমি আবার কপি করে এখানে পেস্ট করে দিব। নাও আই উইল রাইট সায়েন্স, SCIENC, সায়েন্স লিখলাম। দেন এখানে আমাদের প্রথমে কি আসবে? ম্যাথ। তারপরে কি আসবে? তারপরে এখানে কি আসবে? ফিজিক্স। তারপরে এখানে কি আসবে? কেমিস্ট্রি। সেভ করলাম। দেন যদি আমি আবার এটাকে রিলোড করি, দেখো সুন্দর মতো চলে আসছে। এই হচ্ছে রস পেনে একটু কষ্ট বেশি করতে হয়, লম্বা কাজ এখানে। তো এই জন্য তোমাকে আমি প্রথমে এই এক্সাম্পলটা দেখাইছিলাম, যেখানে মাত্র একজন দিয়ে কাজ করা হয়েছে, মানে ওই যে তার জি নাম নেই। এই যে এটা না, রস পেনটা গেল কই? এই যে এটা, এই রো এর মধ্যে দুইটা আছে, এবং তুমি নিজেই দেখো এখানে ফোনের মধ্যে দুইটা আলাদা ভাবে ঢুকে গেছে না? কিন্তু দেখো লেখার সময় ফোনকে যে রো এর মধ্যে রাখছে, প্রথম নাম্বারকে সেই রোতেই রাখছে, দেখো প্রথম রোকে সেই রোতেই রাখছে, কিন্তু পরের নাম্বারটা কিন্তু আলাদা একটা রো বানাইছে। কেন? কারণ ওটা পরের রোতে যাবে। ফোন না দুইটা রোয়ের জায়গা দখল করছে। বা তুমি যখন পরের রোটা লিখবা, বা তুমি যখন প্রথম রোতে এটা লিখবা, প্রথম রোর মধ্যে লিখবা, এটা কিন্তু ফোনের ঠিক পাশেরটা। এর পরের নাম্বার তো পাশেরটা না, এর পরেরটা নাম্বার তো তার নিচেরটা, তো সেটাকে আলাদা রো না। সেই জন্য আলাদা রো লিখে আমি পরের নাম্বারটা এড করছি। তো আমাদের এই কাজটা 3 সাবজেক্টের জন্য আমি করছি, লম্বা করার জন্য, যাতে করে আলাদাভাবে বোঝা যায়। এই কাজটা আমি এখানে করছি। তো আমি এখন যদি এটা রান করি, রান তো করাই আছে, তো আশা করি আউটপুটটা বুঝতে পারছো। তাহলে মেইন ঝামেলাটা আছে রস পেনে হয়, কলস পেনে ঝামেলা কম, কলস পেনটাও মিলে যায়, রস পেনটা একটু ঝামেলা হয়। আবার তুমি আলাদাভাবে আবার কলাম রো বানাবা, তুমি যদি আবার চাও একটা কলাম, তো তুমি এই রোতে যা লিখছিলা আরেকটা, হ্যাঁ চাচ্ছ, তো পাশের একটা কলাম মানে কি, রো এর মধ্যে আরেকটা এলিমেন্ট আসবে। আমাদের প্রত্যেক রোয়ে কয়টা করে এলিমেন্ট ছিল? 3টা করে। এই যে এই রোতে একটা এলিমেন্ট কয়টা? একটা। এই রোতে এলিমেন্ট কয়টা? একটা। মানে এখানে রো টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা রো। তুমি প্রত্যেক রোতে একটা করে এলিমেন্ট দেখতেছো না? দুইটা করে, একটা হচ্ছে এই যে 1 নাম্বার রো, সে 3টা রো এর জায়গা ধরে করছে। এখানে হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো। ঠিক আছে, তুমি যদি আরেকটা কলাম চাও, তোমার প্রত্যেক রোতে আরেকটা করে এলিমেন্ট এড করতে হবে। সে তুমি এড করতেই পারবা, ওই যে সিভিক্স বুক, পলিটিক্যাল সায়েন্স বুক, জিওগ্রাফি বুক, ম্যানেজমেন্ট বুক, অ্যাকাউন্টিং বুক, ফিনান্স বুক, এইভাবে তুমি আবার আলাদাভাবে এড করতে হবে। সেটা যাবে তার পরের কলামে। আমি এড করে দিই, দেখতে পারবা। তো সিভিক্স যে রোতে, ব্যাপারটা খেয়াল করবা, সিভিক্স যে রোতে আছে সেই একই রোতে সিভিক্স বুকটা আসবে। তাই না? এটা কিন্তু কঠিন কিছু না। সিভিক্স যে রোতে আছে, আমার সিভিক্সটা কোথায়? এই যে সিভিক্স যে রোতে আছে, সেই রোতেই তো আমি চাচ্ছি সিভিক্স এর বুকটা আসুক। তাই আমি বলবো এখানে কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম, সিভিক্স বুক। অনুরূপ ভাবে আমাদের পলিটিক্যাল সায়েন্স যে রোতে আছে, সেই রোতেতে পলিটিক্যাল সায়েন্সের বুকটা থাকবে, তাই না? তো আমি লিখবো এখানে পলিটিক্যাল সায়েন্স বুক। আমি একটা দিয়ে দেখাই, তাহলে বাকিটা তুমি বুঝতে পারবা। লিখলাম বুক। ওকে। জিওগ্রাফি যেখানে আছে, যে রোতে আছে, সেই একই লাইনে আমাদের জিওগ্রাফি বুকটা আছে। আমি এটাকে স্পেস দিয়ে এখান থেকে নিয়ে আসি, জিওগ্রাফি বুক। ঠিক আছে, এই 3টা লিখলাম। এখন দেখো এটাকে যদি আমি রান করি, আসছে? তো তুমি বাকিগুলো অ্যাড করতে পারবা না? সিমিলারলি ম্যানেজমেন্ট যে লাইনে আছে, সে যে রোতে আছে, সেই রোতে তুমি ম্যানেজমেন্ট বুক এড করবা। তুমি যদি আরেকটা কলাম এড করতে, সিভিক্স বুক রাইটার, ওই একই লাইনে, মানে ওই একই রো এর মধ্যে তুমি সিভিক্স বুক রাইটার একটা এড করো, সিভিক্স পলিটিক্যাল সায়েন্স বুক রাইটার ইউজ করো, তাহলে একই কাজ তুমি আবার করতে পারবা। তো বাকিটা অবশ্যই পারা উচিত, তাই না? তো তুমি যদি কল মানে কল রোজ পয়েন্ট একটা প্র্যাকটিসের ব্যাপার।
রোল স্পেনটা দাঁড়া করাই ফেলতে পারলে বাকিটা অটোমেটিক করা যায়, বাট দাঁড়া করানোটা একটু ঝামেলা। মানে একটু মনে রাখতে হয় যে এটা কিন্তু জায়গা নিচ্ছে তিনটা রো এর, কিন্তু সে কিন্তু রো নাম্বার এক, এইটা রো নাম্বার এক। তাহলে সিভিক্স কিন্তু আর্টস এর রোতে আসছে, পলিটিক্যাল সায়েন্স কিন্তু আর্টস এর রোতে না, পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড রোতে, বাট সেকেন্ড রোর জায়গা অলরেডি সে দখল করে বসে আছে। সেজন্য সে ওইটার দায়িত্বে চলে আসছে, বা সে ওইটার মালিক হয়ে গেছে অলরেডি। বুঝছো? আর একটা বানায় ফেললে বাকিগুলো জাস্ট পাশাপাশি এড করে করে গেলেই তোমার বাকিটা মিলে যাবে। গুড। বুঝতে পারছো? মানে আমি জাস্ট, তুমি যদি এইটুকু বুঝে থাকো, আমি জাস্ট সিভিক্স যে রোতে, এটা দেখাই তো যাচ্ছে সিভিক্স যে রোতে, সেই একই রোতে কে সিভিক্স বুক। তো আমি জাস্ট সেই সেই একই রোতে টিডি এড করে সিভিক্স বুক দিয়ে দিছি। পলিটিক্যাল সায়েন্স যে রোতে, সেখানে জাস্ট আরেকটা টিডি এড করে পলিটিক্যাল সায়েন্স বুক দিয়ে দিছি। সিমিলারলি আমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেম কাজ করতে পারবো। আমি যদি চাই সিভিক্স বুকের পাশে সিভিক্স বুক রাইটার আসুক, সিভিক্স বুক আসুক রাইটার, তো আমি সেম কাজ যেটা আমি রোজপেন দিয়ে করছি, এক্স্যাক্টলি সেম কাজ আমি কলসপেন দিয়ে করতে পারবো। কলসপেন দিয়ে যা করছি সেম কাজ আমি রোজপেন দিয়ে করতে পারবো। Just একটা ছিল ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল। তো এই দুইটা যদি ভালো মতো প্র্যাকটিস করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার রোজপেন কলসপেন বলা যেটাই আসুক পরীক্ষায় ইজিলি সলভ করে ফেলতে পারবা। এখন কথা আসে যে তোমাকে যদি বলে যে এখানে একটা ইমেজ এড করো, কোনো ব্যাপার না, টিডি লিখে তুমি ওখানে ইমেজ দিয়ে ইমেজ এড করে দিবা। যদি বলে একটা লিস্ট এড করো, টিডি লিখে তুমি একটা লিস্ট এড করে দিবা। মানে এটা গত ক্লাসের পার্ট, গত ক্লাসে যা যা শিখছো সবকিছু এখানে জিজ্ঞেস করতে পারে তোমাকে। তোমাকে বলতেই পারে যে আমি যদি চাই সিভিক্সটাকে একটু ইটালিক লিখতে, তো বললাম, আমি বললাম এই সিভিক্স টেক ইটালিক আসুক। আমি বললাম কি, এই যে সিভিক্স কোথায় আমাদের, এই যে সিভিক্স, আমি চাচ্ছি এটা একটা ইটালিক ফর্মে আসুক। আমি বলবো কি, এটাকে আমরা আই দিয়ে, আই তো বড় হাতের না ছোট হাতের হবে, আমি বললাম এখানে আই দিয়ে দিলাম, আই মানে ইটালিক। আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আই দিয়ে দিলাম, এটা এটাকে ইটালিক কনভার্ট করে ফেলতে পারার কথা। দেখো, সিভিক্স কে বাঁকা হয়ে গেছে না একটু? তো এইভাবে তুমি যতগুলো ফরমেশন তুমি জানো, সিভিক্স কে আমরা বাঁকা করে দিলাম। আমি যদি চাই সিভিক্স বুকটা একটু কাটা হিসেবে কাটা কাটা আসুক, মানে এটা কাটা থাকুক, এটা তুমি কাটা দেওয়ার ব্যাপারটা গত ক্লাসে বলা আছে, মানে সবই বলা আছে গত ক্লাসে। তুমি যদি চাও এটা কালার একটু চেঞ্জ হোক, অথবা তুমি চাও জিওগ্রাফিটা একটা হাইলাইটেড হোক, সবই তুমি এড করতে পারবা। মানে সবকিছুই গত ক্লাসে পড়ানো আছে। তোমাকে যদি বলে জিওগ্রাফি বুক এখানে লিখবো, বাট আমি যদি চাই এর পাশের যে কলামটা সেখানে সবার একটা করে বই আসুক, ধর আমি চাচ্ছি এখানে একটা বই আসুক, সিভিক্স বুক লিখলাম তো, আমি লিখলাম এখানে সিভিক্স বুকের একটা ছবি আসুক। পলিটিক্যাল সায়েন্স লিখলাম তো, আমি চাচ্ছি পরের কলামে, মানে পরের অংশে এখানে একটা ছবি আসুক, আমি ছবি বের করতে পারবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, বাংলা লেখা তো জাস্ট ইউনিকোড এড করবা আর বাংলা লিখবা, আর তো কিছু না। UTF-8 লিখবা, এই বাংলা লেখা কঠিন কিছু না, বাংলা লেখা তোমার বই, এই বইগুলোই পাবা। হাউ টু রাইট বাংলা আমি লেখাই দিই এখানে, এই যে এখানে লেখাই আছে। এগুলো তো সহজ কাজ। তুমি রসপেন কসপেন বল, বাংলা লেখা কোনো আটকাবে? রসপেন কলসপেন যদি নেই পারো, তোমার জন্য বাংলা কোনো ব্যাপার? তুমি জাস্ট ওই হেডের মধ্যে, হেডের যে অংশটা সেখানে তুমি জাস্ট ওই ইউনিকোডটা অ্যাড করতে হবে, আর কিছু না। আমি আমি দেখাই দিচ্ছি, এখান থেকে লেখা আছে এটা, এটা কোনো কঠিন কিছু না। গেল কই? এই যে আমি এখানে বাংলা ঢুকিয়ে দিই। মনে করো আমি জিওগ্রাফি বুকটাই লিখতে চাচ্ছি, ভূগোলের বই। ঠিক আছে, আমি টেবিলের মধ্যে এড করে দিই, আলাদা করে নতুন করে কিছু নাই। আমি জাস্ট যেটা করবো, হেডের মধ্যে আইসে, এই যে হেড আছে না আমাদের, হেড, তো এখানে টাইটেল তো লেখা আছে, আমি এখানে লিখবো আহ তাহলে কারেক্টার সেট লিখতে হয়, এখানে লিখবো আমরা মেটা, মেটা চার সেট, এই যে চার সেট বা ক্যারেক্টার সেট, ক্যারেক্টার সেট লিখবো আমরা, এটা লিখবো সমান হচ্ছে UTF-8, UTF-8, UTF-8। ঠিক আছে, হ্যাঁ এটাই, তুমি জাস্ট এটা অ্যাড করবা। হেড যে ট্যাগটা আছে, হেডের মধ্যে আমরা একটা ট্যাগ এড করবো মেটা, সেটা সেলফ ক্লোজিং একটা ট্যাগ, এটা শুরু করতে হয় শেষ করতে হয় এরকম না, জাস্ট এটা আমরা এখানে মেটা দিয়ে কারেক্টার সেট বা চার সেট বা কার সেট সমান ডাবল কোটেশন দিয়ে UTF-8 এড করবো। এখন আমরা যেটা করবো, এই জিওগ্রাফি বই বলছিলাম কি লিখবো, ভূগোলের বই, তাই না? তো আমি বলতে চাচ্ছি এখানে জিওগ্রাফি বুক না আসে ভূগোলের বই আসুক। আমি এখন জাস্ট এটাকে অব্র থেকে লিখে ফেলবো। অব্র ইনস্টল করা আছে কিনা আমার মনে হয় না।
আছে নাকি? মনে না, এটা মনে হয় ইনস্টল নাই। আচ্ছা, আছে মনে হয়, দেখি তো। ও না, ইনস্টল, আচ্ছা লিখে নিয়ে আসি আমি গুগলের বই। ভূগোল, এই যে ভূগোলের জনক, ভূগোলের নিয়ে আসলাম এখান থেকে। আমি এখানে এটা কপি করবো আর কি, পেস্ট করে দিব। এই যে এখানে জিওগ্রাফি বুক না ছিল, আমি বলবো এখানে ভূগোলের। আর তারপর আমি এখানে লিখবো, এখানে বললাম আমি বই, আমি বই লিখতে চাই। বই, বই কি লেখা আসবে বাংলায়? বই ইন বাংলা, এই যে বাংলা বই চলে আসছে। অপরে ইনস্টল করা নাই তো আমার। ওয়েব ওয়েব ওয়েব, আচ্ছা ওয়েব পেজে গেলেই তো হইতো, যাই সমস্যা নেই, ব্যাপার না। আচ্ছা, এই যে বইয়ের সমার্থক শব্দ আসছে, আমি এখান থেকে এটা হালকা করে কপি করে নিয়ে যাই। এই বইটা নিয়ে নিবো এখান থেকে, আমি এখানে বসাবো, জাস্ট পেস্ট করে, ভূগোলের বই না। এই যে লম্বা কথা আসছে, আমি এটা কেটে দিব, ভূগোলের বই। জাস্ট দেখার জন্য বাংলা লেখা যায় কিনা। সেভ দিলাম। আর এটা আমি রান করি, ভূগোলের বই। তো এটা এমন কোনো কিছু না, এটা একদম সহজ কাজ। তুমি এটাই বললাম তোমাকে, টেবিল দিয়েই সব দিতে পারবে। তোমাকে এই যে আমি করলাম যে ভূগোলের বই বাংলা লিখলাম, তোমাকে এটা টেবিল দিয়ে দিল, সবকিছু ইংলিশে লেখা, একটা এলিমেন্ট বাংলায় লেখা, এই যেমন এটা তোমার তো সেটা লিখতে পারার কথা, তো লিখে দিবা। জাস্ট কাজটা কি, আমরা ওই হেডের মধ্যে এই কোডটা অ্যাড করবো, মেটা কারসেট বা চারসেট সমান UTF-8। এটা অ্যাড করলেই তুমি বাংলা লেখাটা তোমার জন্য জায়েজ হয়ে যাবে আর কি, তুমি বাংলা লিখতে পারবে, আদারওয়াইজ বাংলা লিখতে পারবে না। ঠিক আছে, নাহলে তোমাকে মার্কস দিবে না। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের এই হচ্ছে বেসিক কথাবার্তা, আমরা টেবিল ক্লিয়ার আমাদের, আশা করি গত ক্লাসটা দেখলে বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই হচ্ছে বেসিক HTML, আমাদের ডান, আমাদের চ্যাপ্টার শেষ। ক্লাস আজকে এটুকুই থাকবে। নেক্সট দিন হচ্ছে আমাদের আইসিটির ক্লাস, পরশুদিন যেটা, সেটাতে আমরা পড়বো সি প্রোগ্রামিং শুরু করব। পড়াবো, সিরিয়ালি পড়াবো, শুরু থেকেই পড়াবো, সমস্যা নেই। ইজি তো না, ইজি তো বলার সুযোগ নাই। সহজগুলো আসতে পারবা, কঠিনগুলো আসতে আটকাবা। আমার মতে তুমি যদি A+ চাও, এখন তুমি কতটুকু মাথা খরচ করতে চাও তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর তোমার যেহেতু সাবজেক্ট মাত্র দুইটা, দুইটাই তো তোমার দিতে হবে, ফিজিক্স আর ICT, তোমার হাতে ওই হিসেবে সময় ভালোই আছে। বাংলা ইংলিশ পড়ার ঝামেলা নাই। ক্লাস করে দেখো, যদি বুঝতে পারো বুঝলা। ফিজিক্স তোমার অনেক টাইম দেওয়া লাগবেই। এই জন্যই বলছি, সি প্রোগ্রামিং ক্লাস করো, যদি ক্লাস করে মনে হয় হজম করতে পারবা করো, না করতে পারলে স্কিপ করো। তোমার তো চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 3 আছে, চ্যাপ্টার 4 আছে, এনাফ তো। শর্ট সিলেবাসে আছে চ্যাপ্টার 5টা, তুমি তো একটা বাদ দিলে কোনো সমস্যা নেই, প্রশ্ন আসবে 8টা পরীক্ষায়। তো যদি বাদ দাও কোনো ব্যাপার না, বাট মেক শিওর করবে MCকিউ তে যেটা আনসার করতে পারো। কারণ MCকিউ তে কিন্তু সি প্রোগ্রামিং থেকে প্রশ্ন আসবে, তো MCকিউ যাতে ম্যানেজ হয়ে যায়, বেসিক যে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো আছে সেগুলো যাতে তোমার মনে থাকে, এটাই। ক্লাসগুলা করলে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট আর সেকেন্ড এখন কিছু করার নাই, তুমি যদি এখন চাও A+ পাইতে, তোমার ফার্স্ট সেকেন্ড পড়া লাগবে। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো যেগুলো বোর্ডে আসছে, তুমি তো একটা টেস্ট পেপার কিনলেই দেখবা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। গত 4 বছরের প্রশ্ন সলভ করে যাও, তাইলেই হবে। চ্যাপ্টার 1 টু গত 4 বছরের প্রশ্ন টেস্ট পেপার থেকে দেখলেই হবে, পারবা। বুঝা গেছে? তো কাজ আজকে এটুকুই থাকবে। ধন্যবাদ আসার জন্য। আর গত ক্লাসের রেকর্ডটা অবশ্যই দেখবা।